বেলডাঙার আপডেট দেবার জন্য লাইভে এলাম। পাশাপাশি কিছু প্রাসঙ্গিক আলোচনাও জরুরি। যারা আমার সহযোদ্ধা পাঠক আছেন, এর মধ্যে গতকালের লাইভের পরে একটু কয়েকটা প্রশ্ন পেয়েছি হোয়াটসঅ্যাপে, এই রিলেটেড প্রশ্ন, এই আমাদের দেশের হিন্দু মুসলমান সম্পর্ক এবং ডিভাইড অ্যান্ড রুলের যে খেলা রাজনীতি, যেটা এই আবহে, নতুন বিশ্ব ব্যবস্থার আবহে আরও জোরদার হবে বলে আমি আগেই জানিয়েছিলাম। এই বিষয়ে একটু জানা বোঝার জন্য কেউ কেউ প্রশ্ন করেছেন, তো সেই কারণেও এই লাইভে এলাম। প্রথমেই বলি, বেলডাঙাতে এখনও ওই এলাকাতে, শুধু বেলডাঙা নয়, তার আশেপাশের এলাকা, বড় এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ আছে, নেট বন্ধ আছে। তাহলে এই মুহূর্তে সেখানে কি ঘটছে অনেকেরই কৌতূহল। আমি আজ সারাদিনেই মাঝে মধ্যেই সময় বের করে ফোন করেছি সেখানকার আমার পাঠক সহযোদ্ধা, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা সে এলাকায় থাকেন। ফোন চলছে কিন্তু ইন্টারনেট বন্ধ, পরিষেবা বন্ধ। সেই আপডেট প্রথমে আপনাদের সঙ্গে ভাগ করে নেই। প্রথমেই বলি যে অশান্তি আর নতুন করে ছড়ায়নি, তবে যে এলাকাটিতে ঘটেছিল সেই আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে, এটা জেনেছি। আর সেখানকার যে আমার এক সহযোদ্ধা শাহির, যার আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম নওদা এলাকায়, তার কাছ থেকে যে আপডেট পেলাম এবং আরও অনেকের কাছ থেকে যে আপডেটটা পেলাম, আমি সারসংক্ষেপ করে দিচ্ছি। তো প্রথমেই এই শাহিরের যে আপডেট পেলাম সেটা বলি। ও পরিষ্কার যেটা জানা গেল, এবং সেটা খুব স্বাভাবিক, যে ইসলামী সমাজের মধ্যে এখন আর হুজুর মানে বিজ্ঞ মানুষ যার কথা সবাই শোনে এরকম কিন্তু সে অর্থে কেউ নেই, বিচ্ছিন্ন কিছু এলাকা ছাড়া। সর্বত্রই রাজনৈতিক দলের একটা দাপট তৈরি হয়ে গেছে, ডিভিশন তৈরি হয়ে গেছে, যে কারণে জায়নিস্টরা সমস্ত ধর্মের মধ্যেই, সমস্ত সম্প্রদায়ের মধ্যেই রাজনৈতিক দলকে প্রমোট করেছে। তার ফলে যেটা আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো মসজিদ, এটা এই দলের অনুগত তো সেটা ওই দলের অনুগত। তার ফলে তাহলে এটা কি ঘটানো হয়েছে, যেটা এই সহযোদ্ধা যার নাম আমি উল্লেখ করলাম সে পরিষ্কার যেটা জানালো, যে এলাকাতে এটা ঘটেছে সেখানে হিন্দুদের সংখ্যাটা কম। এটা আমার জানার কথা নয়, ওই বলল, শাহিরই জানালো হিন্দুদের সংখ্যাটা কম ওখানে, ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাটা বেশি, এবং তারা তথাকথিতভাবে একদমই মানে যেটা ওর ভাষায় মানে চরম অশিক্ষিত, এবং তাদের সহজেই ভড়কানো যায় আর কি। তো এই কারণেই বেছে বেছে ওই এলাকাতেই করা হয়েছে যেখানে প্রতিরোধ থাকবে না সেরকম, এবং একটা বড় রকমের কিছু যতটা সম্ভব ক্ষয়ক্ষতি করা যায়, যেহেতু হিন্দুদের সংখ্যাটা কম এবং ইসলাম ধর্মাবলম্বী মানে নামে মুসলমান, যেটা ওই বলল নামে মুসলমান, এদের সংখ্যাটা বেশি। তাই সুপরিকল্পিতভাবে ওইখানটাতেই, ওই যে ঘটনাটা আমি আগের ভিডিওতে শুনে থাকবেন, যে এক স্ক্রল করে আল্লাহ শব্দটি উল্লেখ করে অশ্রাব্য গালিগালাজ একটি হিন্দু কার্তিক পুজোর প্যান্ডেলে স্ক্রোলিংগুলো যায়, সেখানে করা হয়েছিল। এবং তখনই আমি বলেছিলাম এটা সুপরিকল্পিত। ঠিক ওই এলাকাতে, যে এলাকাতে এই হিন্দু, তথাকথিত হিন্দু যাদেরকে বলি আমরা, মানে কি সবাই এখন নামে হিন্দু নামে মুসলমান, তো তাদের সংখ্যাটা কম, আর তাই সেখানে এই ধরনের একটা তাণ্ডব করা সম্ভব হয়েছে, এটা শাহিরই পরিষ্কার জানালো। এবং বলল যে আমরা আমাদের
চারপাশ থেকে আমাদের এলাকাতে এরকম কিছু ঘটবে না সেটা আমরা দেখছি, প্রশ্নই আসে না। আর এটাও জানতে পারলাম যে অলিগলি থেকে শুরু করে ওই এলাকাগুলোতে সর্বত্রই পুলিশ রয়েছে আর কি এখনও পর্যন্ত, এবং নেট পরিষেবা বন্ধ রয়েছে। তো যাই হোক, পুলিশ আছে এই খবরটা জানা গেল। এখন পুলিশ থাকা মানেই যে খুব এখন মানে ইতিবাচক বিষয়, সেটা সবসময় ভাবা যায় না, কারণ রাজনৈতিক দলের হয়ে পুলিশও কাজ করে। তো সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে এটা পরিষ্কারভাবে রাজনৈতিক দলের প্রমোট করা, যেটা আমি বহুবার বলেছি, একটা যাতে করে মাইলেজ পাওয়া যায়, ডিভিশন তৈরি করা যায়, ডিভাইড অ্যান্ড রুল খেলাটা খেলা যায়, সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আমি যা কথাবার্তা বলে, ফোনে কথা বলে যা বুঝতে পারলাম, অর্থাৎ যেটা আমার বিশ্লেষণ ছিল সেটাই, অর্থাৎ এখন বিভিন্ন এলাকায় এই রাজনৈতিক দলের বিভিন্ন রকমের আশ্রিত প্রমোট করা লুম্পেন এলিমেন্টস যাদের সংখ্যাটা রয়েছে আমার, আর এই সময়ে যেভাবে বেকারত্ব বাড়ছে, জীবিকাহীনতা, কর্মহীনতা বাড়ছে, তাতে করে এই ধরনের এলিমেন্টকে প্রমোট করা এবং ভড়কে দেওয়া, ইউজ করা অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বারবার করে আমাদের করা উচিত বলে আমি মনে করি, যে হিন্দু মুসলমানের একটা ইন্টারাকশন করা অত্যন্ত জরুরি। কারণ এই ইন্টারাকশন কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, চেষ্টা করে গেছেন, আমি আসছি এক এক করে। তো এই ইন্টারাকশন না হলে কিন্তু যারা মারা পড়বে তারা কিন্তু সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, কি যে পক্ষেই যারাই আহত হোক না কেন। হ্যাঁ, আর একটা কথা, বেলডাঙ্গায় কিন্তু যা খবর পেলাম তাতে করে আহত হয়েছে বেশ কয়েকজন, কিন্তু মৃত্যুর খবর নেই এখনো পর্যন্ত, আমি যা জানতে পারলাম মানে। এবং তারপরে প্রথম দিনের পরে আর সেভাবে হিংসা ছড়ায়নি। সেখানে নজরদারি রয়েছে, পুলিশের টহলদারি রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রকম ঘটনা ঘটছে কেন বারবার করে, কেন ঘটছে? তো এই প্রসঙ্গেই যেটা আলোচনা একটু করে নিই, তারপরে আমি শেষ অংশে আমাদের কি করণীয়, ইন্টারাকশন তো অবশ্যই দরকার, হিন্দু মুসলমান ডায়ালগ সাধারণ স্তরে, একদম গ্রাসরুট লেভেলে, এলাকাতে যেখানে হিন্দু মুসলমান পাড়া পাশাপাশি আছে সেসব এলাকায় বিশেষ করে এটা অত্যন্ত জরুরি, উভয় পক্ষের জন্য জরুরি। নইলে কিন্তু শাসক দল, যারা জায়নিস্ট শক্তির প্রতিনিধি মাত্র, ইহুদি শক্তির প্রতিনিধি মাত্র, তারা কিন্তু মুনাফা লুটবে। এবং সেই অংশে আমি পরে আসছি। তার আগে একজন প্রশ্ন করেছেন কালকের ভিডিওটি দেখার পরে, আশা করি আজকে সাউন্ডের সমস্যা হচ্ছে না, তাই তো? এখনো পর্যন্ত কেউ জানাননি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে সাউন্ডের সমস্যা হচ্ছে না। তো একজন প্রশ্ন করেছেন যে এই যে আপনি বারবার বলছেন যে হিন্দু মুসলমানের এই ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরাই করলো, মানে কারা করলো? এটা কি নতুন, নাকি এই হিন্দুত্ববাদী দলই করছে, না হুজুররাই করছে? মানে আমি তো তাকে বললাম যে এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে আগে, তো সেই ভিডিও আগের চ্যানেলে মনে হয় ছিল না, এখানে আমার অত মনে নেই। কিন্তু এই বেলডাঙ্গার উপর ভিত্তি করে এবং আগামীতে যা ঘটবে, বারুদের স্তূপ তৈরি করা আছে কিন্তু, তাই আশপাশে খবর রাখুন, কান পাতুন। আবার বলছি, বারুদের স্তূপ, কিন্তু আমরা বারুদের স্তূপের ওপর বসে আছি এবং এই বারুদের স্তূপ তৈরি করেছে এই জায়নিস্ট শক্তি। আসছি এক এক করে। তো সেক্ষেত্রে তার প্রশ্ন ছিল যে এটা কি একদমই সাম্প্রতিক? আমি বলছি না, মোটেই নয়। আমি সেই উত্তরটাই দিচ্ছি। আসুন আমরা একটু মুসলিম পিরিয়ডে ফিরে যাই, ইসলামিক পিরিয়ডে ফিরে যাই। আকবরের নাম মনে আছে নিশ্চয়ই। আকবর, যাকে মোগল সাম্রাজ্যের সবচেয়ে বড় সফল শাসক বলা হয়, সম্রাট আকবর।
তিনি দিন ইলাহি বলে একটি মতের প্রবর্তন করেছিলেন। কেন? তিনি উপলব্ধি করেছিলেন যে এদেশে হিন্দু মুসলমানের একটা ইন্টিগ্রেশন ছাড়া এদেশে রাজত্ব করা যেমন কঠিন হবে, তেমন বসবাস করাও কঠিন হবে। তাই তিনি কনফ্লিক্ট না করে, না চেয়ে মানসিংহের মতো দক্ষ যোদ্ধাকে সেনাপতিও করেছিলেন, সেটা আমরা জানি। এবং অনেক হিন্দু পরিবারের সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক তৈরিও করেছিলেন তিনি। তো এই দিন ইলাহির যে বিষয়টা, সে আলোচনা এখানে আমি করছি না। ওটা একটা সেতু বন্ধনের প্রয়াস ছিল। কেন? কারণ ইসলাম ধর্মাবলম্বী শাসকরা যারা ভারতে এসেছিলেন তারা থেকে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তারা দূর থেকে রিমোট দিয়ে জায়নিক শক্তি যেটা করে, তাই তো, তারা তো এই দেশে থাকে না, তারা কন্ট্রোল করে। তো এইরকম চিন্তাভাবনা নিয়ে মুসলিম শাসকরা এ দেশে আসেনি, তারা থেকে গিয়েছিল। আর থেকে গিয়েছিলেন বলেই তারা এইরকম একটা চেষ্টা করেছিলেন, একটা ইন্টিগ্রেশনের চেষ্টা করেছিলেন। দ্বীন-ই ইলাহি তার একটি প্রমাণ বা উদাহরণ। হ্যাঁ, ইসলামী শাসকরা কি হিন্দুদের ওপর অত্যাচার করেননি? সে সব শাসকইরা করেছেন। এখন কি হচ্ছে না? হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, এখন সবার উপরে হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন, সেই সময় মাহমুদ শাহ লুণ্ঠন করেছেন, কোনো সন্দেহ নেই ভারতবর্ষ। নাদির শাহও এসেছিলেন, কোনো সন্দেহ নেই, লুণ্ঠন করেছিলেন। কিন্তু সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান পরস্পরের দিকে রেড়ে করে তেড়ে গিয়েছিল, দাঙ্গা বাঁধিয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে এর মতো বা নোয়াখালীর মতো। এরকম কিন্তু কোনো নমুনা নেই মুসলমান আমলে। যা অত্যাচার, যতটুকু অত্যাচার, দমনপীড়ন, সেটা শাসকেরা করতেন। সাধারণ মানুষ কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে মোটামুটিভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই সহাবস্থান করেছিলেন। আর তাই আমি ছোটবেলায় বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি, আমি দেখেছি মুসলিম মহিলা, কিন্তু শাঁখা পলা পরা মুসলিম মহিলা, এরকম বহু দেখেছি। পটুয়া, হিন্দু দেবদেবীর ছবি নিয়ে পটুয়া গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন পটশিল্পীরা, উপার্জনের জন্য, বেঁচে থাকার জন্য। তারা লক্ষ্মীর পাঁচালী পটচিত্র করেছেন, মঙ্গলচণ্ডী পটচিত্র করেছেন, মনসামঙ্গল পটচিত্র করেছেন, সেখানে দেবদেবীর ছবি রয়েছে। তো তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কোনো সমস্যা হয়নি যে হিন্দু দেবদেবীর ছবি, পটচিত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো এবং তার বর্ণনা করব, কোনো সমস্যা ঘটেনি। এটাই বাস্তব চিত্র। সাধারণ খেটে খাওয়া মানুষ, তৃণমূল লেভেলে, গ্রাসরুট লেভেলের যে ছবি, এটাই ছবি। কিন্তু সমস্যা হলো, লালন ফকির বলুন বা সুফিবাদী বলুন, এইগুলো যদি মানুষের মধ্যে, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের মধ্যে যদি গেড়ে বসে, তাহলে এই শাসক শ্রেণীর, বর্তমানে জায়নিক শক্তির বড় অসুবিধে। তাই লালনকে লালন করলাম না আমরা, লালনকে লালন না করে লেলিনকে লালন করে ফেললাম। কেন? এই লেলিন জায়নিক শক্তির প্রতিনিধি। আগে হ্যাঁ, কোনো ফারাক নেই। এইভাবে একদিকে জায়নিস্টরা যখন আমাদের আইডেন্টিটিকে ধ্বংস করলো, মানে এই মার্কসিজমকে দিয়ে ঢুকলো, সেটা পরে এসেছে, তার আগে একটু ফিরে যাই, ওটা সাম্প্রতিক ঘটনা আমাদের দেশে। তো লালনকে লালন না করে লেলিনকে লালন করার যে উদ্দেশ্য ছিল, সেটা তো আমি বহুবার বলেছি, পরবর্তী গ্রন্থেও সেই সব তথ্য থাকছে, বিশ্লেষণ থাকছে। এখানে দেখুন, তাহলে সাধারণ স্তরে হিন্দু মুসলমান পরস্পরের দিকে রেড়ে করে তেড়ে গিয়েছিল। এই রকম যদি ঘটতো, তাহলে মুসলমান এই শাসকের সময়েও, পরবর্তীকালেও আমাদের দেশে এত হিন্দু থাকতো না। এখনও যদি এখন স্টেটাসে নামে হিন্দু বলুন আর যাই বলুন, সংখ্যাটা কিন্তু এখনও
হিন্দুদের সংখ্যাই ভারতবর্ষে বেশি, অনেক বেশি, 80%-ও বেশি। তাহলে হলো কি করে এটা? তার মানে মুসলমান শাসকেরা আকবর যদি মনে করতেন দিনী ইলাহি না করে সমস্ত হিন্দুদেরকে ফতোয়া দিয়ে জোর করে মুসলমান বানানো যেতে পারে, সমস্যা মিটে গেল। কোনো কোনো শাসক তো করেননি এমন নয়, কিন্তু আকবর দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি বুঝেছিলেন যে এত বড় একটা দেশে এত এত হিন্দু আছে, তাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান হলেই দেশের উন্নতি হবে, প্রগতি হবে, এটা উনি উপলব্ধি করেছিলেন। কিন্তু এই উপলব্ধিকে আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে লালন থেকে শুরু করে অনেক মানুষ, কবির থেকে শুরু করে অনেকেই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এই যে চিন্তাভাবনা, সেটা লালনের কথাই বলুন বা সুফিবাদের কথাই বলুন, সেটা যদি বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে, তাহলে ডিভাইড রুলের খেলাটা হবে না। আর তাই দেখুন, খেয়াল করে ব্রিটিশ আমলেই আমরা এই দাঙ্গাগুলো, বড় বড় দাঙ্গাগুলো দেখতে পাচ্ছি, যেটা আগের ইতিহাস খুঁজে দেখুন, নোয়াখালীর মতো বা ডাইরেক্ট অ্যাকশন ডে এর মতো, ক্যালকাটা কিলিংয়ের মতো কোনো রকম নজির আপনি মুসলমান পিরিয়ডে সাধারণ হিন্দু মুসলমান লড়ছে পরস্পরের সাথে ধর্মের নামে পাবেন না। তাহলে এটা কিভাবে হলো? সূত্রপাত কিভাবে হলো? এটাই খুব ইন্টারেস্টিং। এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ, আগে এই আলোচনাটা করে নিই, তারপরে আমি এই ডিভাইড রুলের খেলাটা ব্রিটিশ আমলে ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল বলে আমার বিশ্বাস, সেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তো এই যে ইন্টিগ্রেশন, যেটা এই ইন্টিগ্রেশনের ব্যাপারটা যে কত জরুরি, সেটা কিন্তু রামকৃষ্ণদেবও বুঝেছিলেন। রামকৃষ্ণদেব বুঝেছিলেন, তাই তিনি খ্রিস্টান, ইসলাম সমস্ত ধর্মর মধ্যে নিজেকে প্রবেশ করিয়েছিলেন। মনে আছে সেই গোবিন্দ রায়ের কথা, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সুফিবাদ গ্রহণ করেছিলেন, তার কাছ থেকে রামকৃষ্ণ দীক্ষা পর্যন্ত নিয়েছিলেন এবং 3 দিন ইসলামী নীতি মেনে চলেছিলেন। 1898 সালের ঘটনা যথাসম্ভব মনে পড়ছে। তিনি নামাজ পড়েছিলেন, আল্লাহ উচ্চারণ করেছিলেন এবং ইসলামী তরিকা অনুসরণ করেছিলেন সেই 3 দিন। কেন? এটা প্রতীক ছিল। তিনি এই বার্তা দিতে চেয়েছিলেন যে ইন্টিগ্রেশনটা জরুরি। যত মত তত পথ কেন বলেছিলেন? এই যত মত তত পথের মধ্য দিয়ে তিনি ইন্টিগ্রেশনের কথা বলেছিলেন। হিন্দু মুসলমান ইন্টিগ্রেশন হলেই দেশ এগোবে, শান্তিপূর্ণ সহাবস্থান সহজ হবে। নিজ নিজ এলাকার মধ্যে ধর্ম পালনেতে কোনো সমস্যা হয়নি, হয়েছে এতদিন? হয়নি। আমার বন্ধু শহীদুল্লাহর কথা আমি লিখেছি, শহীদুল্লাহ আলীর কথা, ঘাসফড়িং গল্পটা তাকে নিয়েই লেখা। কিন্তু এই যে শক্তিগুলো আস্তে আস্তে তো প্রমোট করা হলো, আসছি এক এক করে কখন কারা কি বলেছেন। তাহলে রামকৃষ্ণকে দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই তিনি এই ইন্টিগ্রেশনের বিষয়টা, মানে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টা, তিনি কিন্তু এই যত মত তত পথের মধ্য দিয়ে আমাদের সামনে রেখেছিলেন। তিনি বিপদটা অনুধাবন করেছিলেন। তাই তার ইসলাম পালন এবং ইসলাম গ্রহণ 3 দিনের জন্য পালন করেছিলেন। কেন? এটা প্রতীক ছিল, এটা সিম্বল ছিল যে হে হিন্দু, কোনো বাধা নেই, আসলে কোনো বাধা নেই, গভীরে গেলে কোনো বাধা নেই। তো উনি তো তথাকথিতভাবে একটা অশিক্ষিত মানুষ ছিলেন, তাই না? এত সব হুজুর, এত সব হিন্দুত্ববাদী রয়েছে আমাদের, তাদের তুলনায় তো তিনি অনেক অশিক্ষিত ছিলেন, অশিক্ষিতই তো ছিলেন। তো তিনি এটা উপলব্ধি করতে পারলেন তো। হ্যাঁ, আর এই উপলব্ধি তিনি করতে পেরেছিলেন বলেই একই রকমভাবে বিবেকানন্দ তার শিষ্য, তার ভাবশিষ্য এবং সবচেয়ে, যদি বলি এই অর্থে দেখতে গেলে সফলতম শিষ্য, তিনি কি বার্তা দিয়েছিলেন?
তিনিও ইন্টিগ্রেশনের কথাই বলেছিলেন, হিন্দুদেরকে সতর্ক করেছিলেন। আমি প্রথম খণ্ডে বিবেকানন্দের চোখে ইসলাম, সেখানে কিন্তু হিন্দুদেরকে সতর্ক করার কথা বলেছিলেন, কারণ তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এদেশের মুসলমানরা দ্বন্দ্ব চায় না, সংঘাত চায় না, বাইরের শক্তি এসে এদেরকে ভড়কাতে পারে আগামীতে আরও বেশি করে। আমি একদম তথ্য দিয়ে লিখেছি, প্রথম খণ্ডে আছে। বাইরের শক্তি, আরব দেশের কথা তিনি বলেছেন, অর্থাৎ সালাফি বলুন বা জানেন এই শব্দগুলো আমি চক্রবেহে এই তথ্যগুলো এনেছি, তাই তো। তো এই যে জায়গাটা এবং যাদেরকে এই জায়নিস্টরা ব্যবহার করছে, এই বিপদ কিন্তু বিবেকানন্দ বহু আগেই বলেছিলেন যে এদেশের মুসলমানদের তিনি সেই চোখে দেখেনি না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, বিবেকানন্দ একজন আমাদের কাছে, হিন্দুদের কাছে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু তাকে বহু মুসলমান শ্রদ্ধা করতেন এবং বহু মুসলমান অনুগামী ছিল তার। তিনি ইন্টারাকশন করতেন ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে। একটি ঘটনা আপনাদের বলি, অনেক আছে, কয়েকটি ঘটনা বলি যেখান থেকে আপনি এই ইন্টিগ্রেশনের বার্তাটা পাবেন। কারণ বিবেকানন্দ বুঝেছিলেন যে হিন্দু মুসলমানের মানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া এই দেশে কিন্তু প্রগতি হবে না, তিনি উপলব্ধি করেছিলেন। 1891 সালের ঘটনা, রাজস্থান, এটা রাজপুতানা বলে পরিচিত। সেখানে আলোয়ার স্টেশনে নামার পরে তিনি হাঁটতে শুরু করেন এবং সেইখানে ঘটনাচক্রে একজন মুসলমানের সঙ্গে তার আলাপ হয়। সেই আলাপ চিরস্থায়ী হয়েছিল বলা যেতে পারে। তিনি হলেন মৌলভী সাহেব। তার বিভিন্ন রচনায়, বিভিন্ন লেখালেখিতে এই মৌলভী সাহেবের কথা কিন্তু এসেছে। তার সঙ্গে তার ধর্মীয় আলোচনা এবং মৌলভী সাহেবের মুগ্ধ হয়ে ব্যাপারগুলো শোনা, ইন্টারাকশন করা। হ্যাঁ, এটা এবার আসি, এত তো বলা যাবে না, এত সময় নেই। এবারে আসি 1898 সালে 10ই জুন একটি চিঠিতে, যেখানে স্কুল শিক্ষক মোহাম্মদ সরফরাজ হোসেন, এরকমই নাম, তো সেই স্কুল শিক্ষককে তিনি চিঠি লিখছেন একটি। তার সঙ্গে তার চিঠিতে যোগাযোগ ছিল, ইন্টারাকশন ছিল। তো নৈনিতালের চিঠিটি, সেইখানে তিনি কি লিখছেন, সেইখানে তার সঙ্গে তার একাধিক পত্রালাপ হয়, চিঠির আদান প্রদান হয়েছিল। আমি প্রথম খণ্ডে সেগুলো উল্লেখও করেছি। তো সেইখানে তিনি এক জায়গায় লিখছেন, যেটাতে এখন অনেক হিন্দুত্ববাদী চোখ কপালে উঠে যায় যারা পড়ে, কি বিবেকানন্দ এমন বলতে পারে, বিবেকানন্দ এমন বলতে পারে, নির্ঘাত জালিয়াতি ব্যাপার, উনি এটা বলতেই পারেন না, কি মুশকিল। কি, আমি আসছি। তাহলে রামকৃষ্ণ ইসলাম 3 দিন পালন করলেন কেন? এবার সেটা নিয়ে কথা বল তোরা। আর রামকৃষ্ণকে যদি অস্বীকার করিস, তাহলে বিবেকানন্দকেও অস্বীকার করতে পারবি না। পারবি কি? রামকৃষ্ণ ছাড়া বিবেকানন্দ হয় না, হয় কি? আমি যতদূর জানি অতটা উপলব্ধি হয় না। তো সেইখানে হোসেনকে চিঠি লিখছেন 98 সালের 10ই জুন। সেখানে বলছেন যে আমি স্বপ্ন দেখি এমন একটি ভারতের যেখানে বেদান্ত ব্রেন এবং ইসলাম বডি, অর্থাৎ একটা মানুষকে, এই বডি মানে কিন্তু বায়োলজিক্যাল বডি নয়, রক্ত মাংসের বডি নয়, উম্মাতের কথা বলা হয়েছে, এটা স্ট্রং। আর মস্তিষ্কটা বলা হয়েছে বেদান্ত, অর্থাৎ বেদান্ত এবং ইসলামের মিলনের কথা তিনি বলেছেন। ভারতবর্ষ নির্মাণের ক্ষেত্রে এটা যে অত্যন্ত জরুরি, সেটা বিবেকানন্দ বুঝেছিলেন।
ঠিক এই শব্দটাই বেদান্ত ব্রেইন অ্যান্ড ইসলাম বডি কেন বললেন? ইন্টিগ্রেশনের জন্য বলেছেন। উনি তো রেড়ে করে তেড়ে যেতে পারতেন, পারেননি, কারণ উনি ডিভাইসিভ এলিমেন্ট ছিলেন না, কারণ জানতেন যে এটা করে কোনো লাভ হবে না। কি হবে? শুধু সংঘাত বাড়বে। তাছাড়া গভীরে গিয়ে দেখলে, হ্যাঁ, আরও একটা চিঠির কথা বলি, সেইখানে তিনি আবার লিখেছেন যেটা নিয়ে হিন্দুত্ববাদীরা রেড়ে করেছে, এটা নিয়ে অতটা রেড়ে করেনি, ওইটা নিয়ে রেড়ে করেছে। কিন্তু আমি সেই চিঠির যে সারমর্ম, তার সঙ্গে আমি এই 2024 বসেও একমত। তবে হ্যাঁ, বর্তমানের যে মুসলমানরা আছেন, নামে মুসলমান, তাদের দেখে বলছি না, কিন্তু ইসলামের যে কোর চিন্তা ভাবনা সেইটা দেখে বলছে। বিবেকানন্দ সেটা দেখেই বলেছিলেন বলে আমার বিশ্বাস। সেখানে তিনি বলছেন যে অদ্বৈতবাদ প্র্যাকটিস করার, মানে জীবনে প্র্যাকটিস করার, প্র্যাকটিক্যাল অদ্বৈতবাদ যেটাকে তিনি বলছেন, থিওরি নয়, এই প্র্যাকটিস যদি কেউ করে থাকে তাহলে ইসলামই করেছে, ইসলাম ধরাবলী মানুষই করেছে। সেই সময়ে দাঁড়িয়ে তিনি বলেছেন, অর্থাৎ এক ঈশ্বরবাদ, একেশ্বরবাদ, যেটা অদ্বৈতবাদ বলে পরিচিত, তো তিনি এই কথা বলে গেছেন। প্র্যাকটিস করেছে কিন্তু মুসলমানেরাই, সবার কথা তিনি বলেননি। তো সেই সময়ে দাঁড়িয়ে তার মনে হয়েছে, তিনি যাদের সংস্পর্শে এসেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এটা বলেছেন। এবং শুধু বলেছেন যে ইসলামের যে মধ্যে যে অদ্বৈতবাদের ব্যাপারটা আছে, যেটা আমাদের বেদান্তের, বা আমাদের যদি আকরে যান, ফিরে যান, সেখানেও কিন্তু সেই একই কথা, অদ্বৈতবাদ। পরবর্তীকালে আমরা এইসব মূর্তি বা এইগুলো পরবর্তীকালে এসেছে, সেটা আপনারা জানেন। এটা কিন্তু তথ্য, আমি কাউকে ছোট করছি না, মূর্তি পূজা বন্ধ করতে বলছি না, মূর্তি পুজো নিয়ে এই ভিডিও নয় আদৌ। হ্যাঁ, কিন্তু এই যে জায়গাটা বিবেকানন্দ যেটা উপলব্ধি করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন এবং সঠিকভাবেই বলেছিলেন বলে আমার বিশ্বাস। এই চিঠিটিও কিন্তু তিনি সেই মোহাম্মদ সরফরাজ হোসেনকেই লিখেছিলেন। তাহলে তিনি কিন্তু, বিবেকানন্দ কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইন্টারাকশন চালিয়ে গেছেন, শুধু মুখে বলেননি, কাজেও চালিয়ে গেছেন। পাশাপাশি হিন্দু আইডেন্টিটি নির্মাণের কথাও কিন্তু তিনি বলেছেন। তাহলে এই গেল আমাদের স্বামী বিবেকানন্দের কথা। আমি দুটো মাত্র উদাহরণ দিলাম। আর কে? আসুন এবার স্বাধীনতা সংগ্রামের পিরিয়ডে আসুন। এই সময় আমরা কাকে পাচ্ছি? সবচেয়ে প্রিয় স্বাধীনতা সংগ্রামী আপনার কাকে মনে হয়? আমার তো নেতাজিকে মনে হয়। আশেপাশে 1 থেকে 10 পর্যন্ত নেতাজিকেই আমি দেখি, আর কাউকে দেখি না। বাকি তো সব দালাল, কম বেশি। তো এই নেতাজি কি চেয়েছিলেন? ইনিও কি ডিভাইসিভ ছিলেন? না, উনিও বুঝেছিলেন যে হিন্দু মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থান ছাড়া, ইন্টিগ্রেশন ছাড়া দেশের প্রগতি অসম্ভব। হ্যাঁ, আর তাই তিনি যখন কংগ্রেসের সভাপতি হন, পরিষ্কার করে বলেছিলেন, বিধি এনেছিলেন যে যদি কোনো ব্যক্তি মুসলিম লীগের সঙ্গে যুক্ত থাকেন, পাশাপাশি ওই যে সেই সময়কার হিন্দু যে দল আপনারা জানেন, তো সেই হিন্দুত্ব আমাদের সাভারকারের, তো যাই হোক, তো সেই দলের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে শ্যামাপ্রসাদ, যেমন শ্যামাপ্রসাদের ব্যাপারে আসছে, তাহলে তিনি কংগ্রেসের সভ্য পদ লাভ করতে পারবেন না। তো এই যে জায়গাটা, শুধু তাই নয়, অর্থাৎ তিনি পরিষ্কার ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিকে কংগ্রেসের সভ্য পদ নেওয়া থেকে বিরত হতে বলেছেন বা বিরত করতে বলেছেন। কেন? শুধু তাই নয়, তিনি শ্যামাপ্রসাদ, সে সময় হিন্দুত্ববাদী শ্যামাপ্রসাদকে তিনি, তার সঙ্গে তার তর্ক, মানে রীতিমতো তিনি বিতণ্ডায় জড়িয়ে গিয়েছিলেন।
সেই চিঠিপত্রের কথাও আছে, করেসপন্ডেন্সও আছে, আপনাদের সামনে দেখলেই দেখতে পাবেন, চাইলেই দিতে পারি। এবং সেইখানে তিনি এমনও বলেছেন যে শ্যামাপ্রসাদ যদি কোনো সভা সমিতি করেন এইসব ব্যাপারে, ধর্মীয় এই হিন্দুর মুসলমানের বিভেদ ইত্যাদিকে প্রমিনেন্ট করার উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে ভাঙচুর করবেন, রীতিমতো দরকার হলে বল প্রয়োগ করবেন। তিনি কেন বলেছিলেন? ওই যে উপলব্ধি করেছিলেন যে ইন্টিগ্রেশনটা জরুরি, আর নইলে কিন্তু দেশ এগোবে না। হ্যাঁ, উনি উপলব্ধি করেছিলেন, উনি ঠিক ছিলেন, বিবেকানন্দও ঠিক ছিলেন, রামকৃষ্ণও ঠিক ছিলেন, কিন্তু সেগুলো ঘটেনি বলেই আমরা এখন এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা সেগুলো ঘটাতে পারিনি। এই ইন্টিগ্রেশনটা বন্ধ হয়ে গেছে। তারা এই বিপদ আশঙ্কা করেছিলেন। তাহলে এই যে খেলাটা ঠিক কবে থেকে শুরু হলো বলে মনে হয়? অবশ্যই ব্রিটিশরা ভারতে আসার পর থেকেই ওরা বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলমান যদি একসাথে আমাদের বিরুদ্ধে লড়াই করে তাহলে আমাদের এখানে টিকে থাকা অসম্ভব হবে। কারণ আমরা তো এখানে থাকতে আসিনি। খেয়াল করে দেখবেন, যারা মুসলমান এসেছিলেন আমাদের দেশে, বাইরে থেকে এসেছিলেন, তো তারা কিন্তু এখানে থাকার জন্য এসেছিলেন, বাস করেছিলেন। তারা এখানে বিবাহ করেছেন, সন্তান সন্ততি রেখেছেন। এমনকি দ্বিতীয় বাহাদুর, যেটা আপনারা জানেন যে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট, তাই তো, তাকে তো রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়, তিনি তো ভারতেই ছিলেন তো। তাহলে তারা যেহেতু এখানে থাকবেন, তাই একটা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তারা ভেবেছেন, আকবর ভেবেছিলেন। কিন্তু এরা যখন ব্রিটিশ শক্তি ভারতে এলো, জায়নিস্ট শক্তির প্রতিনিধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা বানিয়া প্রতিষ্ঠান, তারা কিন্তু কখনো ভাবেনি যে আমরা ভারতে থেকে যাব, না, কখনো ভাবেনি। ওরা এসেছিল ভারতকে শাসন করতে এবং শোষণ করতে। আর তাই শাসন এবং শোষণ করতে গেলে এত মানুষকে যে ডিভাইড করতে হবে, বিভক্ত করে রাখতে হবে, ঘৃণা বিদ্বেষ ছড়াতে হবে, সেটা ওরা খুব ভালো করে উপলব্ধি করেছিল। তোরা ভাই খেয়ে করে মরবি, আমরা তো এখানে থাকবো না, আমাদের কাজ মিটে গেলেই চলে যাব। ব্যাপারটা তাই হয়েছে। বাস্তবে কতজন ইংরেজ যারা ইউরোপিয়ান এদেশে, তারা এদেশের থেকে গিয়েছিল? লর্ড মাউন্টব্যাটেনও তো চলে গেলেন, পিছনে নেহরুও গেলেন তার স্ত্রীকে প্রেম নিবেদন করতে, সেটা তো অন্য কাহিনী। শিশু দিবস গেল, আমার মনে হচ্ছিল তার কথা, এসব আর কি, ব্যস্ত ছিলাম বলে কিছু পোস্ট দিইনি। তো তাহলে এই যে খেলাটা, যখন ওরা বুঝলো যে হিন্দু মুসলমান একসাথে যদি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে তাহলে টিকে থাকা মুশকিল, এটা উপলব্ধি করেছিল ওরা। তাই খেলাটা খেলতে হবে। খেয়াল করে দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমান একসাথে লড়াই করেছিল এরকম উদাহরণ কম, ইন্টারাকশন তেমন নেই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। কারণ সেই সময় দেখবেন, খেয়াল করে, গান্ধীজি এই ডিভিশনটাকে আরও বেশি প্রমিনেন্ট করবার জন্য খিলাফত আন্দোলনের ব্যাপারটায় নিজেকে জড়িয়ে ফেললেন। সেগুলো তো অনেক বড়। এবং রঘুপতি রাঘব রাজা রাম বলে এমন একটা লাইফস্টাইল তৈরি করলেন নিজে, যেটা নেতাজির সঙ্গে আকাশ পাতাল পার্থক্য ছিল সেই লাইফস্টাইলের। তাতে করে পরিষ্কারভাবে এরকমই বার্তা দেওয়া হলো, সরাসরি না হলেও, যে তিনি হিন্দুদেরই লোক। ভারতবর্ষের একজন নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা যাকে মহাত্মা বলা হচ্ছে, তিনি যদি এই রকম, পাশাপাশি আবার তোষণও আছে। মোপালা বিদ্রোহের সময় দেখবেন একদিকে মারাত্মক রকমের তোষণ, মানে একটা অদ্ভুত রকম খিচুড়ি দিয়ে গান্ধীজিকে বোট ক্লাবের, গান্ধীজি যখন ভারতবর্ষের নামলেন, আপনারা জানেন, তাকে ল্যান্ড করানো হলো রাজনীতিতে। তারপর থেকে গান্ধীজির ক্রিয়াকলাপগুলো যদি বলছেন, ফলো করেন, দেখবেন কিভাবে
তোষণ করে, ইচ্ছে করে তোষণ করে তিনি একটা অদ্ভুত রকমের সিচুয়েশন তৈরি করেছিলেন। পাশাপাশি আবার নেহেরুকে তোল্লা মেরে একটা অদ্ভুত রকমের ডিভিশন তৈরি করেছিলেন, তো যেটা নেতাজি বুঝতে পারছিলেন বলেই ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। যাই হোক, সেটা আমি ভিন্ন প্রসঙ্গ, আমি যাচ্ছি না। এবার দেখুন, মূল খেলাটায় চলে আসে। তাহলে ওরা যখন বুঝতে পারলো যে করা যাবে না, একটা ট্যাকটিক্স করতে হবে, কৌশল নিতে হবে, তাই ওরা খেলাটা শুরু করলো। কোন সময় থেকে? এটা কিন্তু আমার একটা আনুমানিক সময়কাল, যখন থেকে ওরা এই প্রমোটেড ইসলামী জিহাদি তৈরি করার কার্যক্রম শুরু করেছিল, সেটার একটা উদাহরণ আমরা হিসেবে দেখতে পাই। দেখুন যে লর্ড মেয়োকে হত্যা করল শের আলী আফ্রিদি 1872 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, এরকম সময়। কোথায় হত্যা করল? আন্দামানে। এই স্বাধীনতা সংগ্রামের বইপত্রে আপনারা পড়েছেন, আপনারা জানেন হার্ডিঞ্জকে বোমা মেরেছিলেন রাসবিহারী বসু, সে অনেক ডিটেল ফিটেল আপনারা জানেন। নারীর ছদ্মবেশে এরকম অনেক, কিংসপোর্টকে হত্যার কথা জানেন, চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম, সমস্ত কিছু কিন্তু আছে। বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযান আছে। কিন্তু লর্ড মেয়োকে যে শের আলী আফ্রিদি কেন কোন অবস্থাতে হত্যা করলো, সেই ব্যাপারে কি ইতিহাস বই কিছু থাকে? আমি তো পাইনি, আপনারা পেয়েছিলেন? পাননি, চেপে দেওয়া হয়েছিল। যেটা আমি অমৃতসুপুত্র দ্বিতীয় খণ্ডে দেখবেন, একটা প্রবন্ধ আছে, শের আলী আফ্রিদি চাপা দেওয়া ইতিহাস। কেন চাপা হয়েছিল? কারণ এই শের আলী আফ্রিদি বুমেরাং হয়ে গিয়েছিল বলে আমার যেটা পর্যবেক্ষণ, একটা হতে পারে। অথবা শের আলী আফ্রিদিকে দিয়ে ব্রিটিশরা বুঝেছিল এদেশে খুব মুশকিল যদি আমরা ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা না খেলি এবং এই ইসলামী শক্তিকে ডাইভার্ট করে হিন্দুদের বিরুদ্ধে ব্যবহার না করি বা একে অপরকে লড়িয়ে না দিই, তাহলে কিন্তু মুশকিল আছে। কেন বুঝলো, কিভাবে বুঝলো, এটা আমার পর্যবেক্ষণ, কিন্তু আমি রাখছি আপনাদের সামনে। শের আলী আফ্রিদি কিন্তু একজন সাধারণ খুনি ছিলেন। তার এক শত্রু হায়দারকে, তার নাম সম্ভবত হায়দার আলী, তাকে কোনো একটা কারণে তাকে হত্যা করেন, খুন করেন। সেই অপরাধে তাকে আন্দামানে পাঠানো হয়। আপনারাও জানেন যে আন্দামানে শুধু স্বাধীনতা সংগ্রামীরাই থাকতেন না, সেখানে চোর, ডাকাত, খুনি, এরকম যারা মানে অপরাধী, বড় বড় অপরাধী আর কি, খুন করা, বিশেষ করে খুনি, তাদেরকে কিন্তু আন্দামানের সেদুলার জেলে বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হতো, আন্দামানে পাঠানো হতো। তো সেইখানে শের আলী আফ্রিদি গেলেন, তাকে পাঠানো হলো। তারপরে তিনি সেখানে কিছুদিন পরে, তার প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল, তারপরে তাকে যাবজ্জীবনে কনভার্ট করে দেওয়া হয়, যে না ঠিক আছে। তারপর তাকে বাইরে পেশাও দেওয়া হয়, তিনি নাপিতের কাজ করতেন, আন্দামানের নাপিতের কাজ করতেন, তাকে ছেড়েও দেওয়া হয়, অর্থাৎ স্বাধীনভাবে তিনি জীবিকা অর্জন করছিলেন। ইন্টারেস্টিং না? সেই শের আলী আফ্রিদি 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়োকে হত্যা করলেন অভাবনীয়ভাবে। কেন? এই বিস্তারিত আলোচনা দ্বিতীয় খণ্ডে লিখেছি, এখানে আমি সংক্ষেপে বলছি। যারা তথ্য সহকারে আলোচনাটি পড়তে চান, একেবারে তথ্য সেই সময়কার আর্কাইভ থেকে, মুহাফেজখানা থেকে বিভিন্ন রকমের তথ্য সেখানে কিন্তু উল্লেখ করা আছে, বইপত্রের উল্লেখ করা আছে। তো এই শের আলী আফ্রিদি আন্দামানে থাকাকালীন জিহাদিদের সঙ্গে, মানে এই যেটা সালাফি বলুন, যাই হোক, এই ভার্সনটা যেটা একসময় সৌদি আরবিয়াও নিষিদ্ধ করে দিয়েছিল, এই নিয়ে আমার চক্রবুয়েদের রাত্রিতে আলোচনা আছে, সেই ভার্সনটা আর কি। তো সেই ডিস্ট্রাকটিভ, যেটা ইসলামের পীঠস্থান সৌদি আরবিয়া যে ইজমকে
নিষিদ্ধ করেছিল এবং এই ইজমের প্রবক্তাকে প্রাণদণ্ড দিয়েছিল, সেই ইজমটা ইংরেজরা আবার ভারতবর্ষে প্রমোট করা শুরু করে। আর তাতেই সেখানে আন্দামানে বেশ কিছু কয়েদিদের মধ্যে এটা ছড়ানো হয়। কোনো বিশেষ মৌলানা বা কোনো কিছুর মাধ্যমে এটাকে ছড়ানো হয় এবং এই সংস্পর্শে আসে সেই সময় থাকাকালীন এই ব্যক্তি শের আলী আফ্রিদি। সেটা তার মস্তিষ্কে ঢোকে। তারপরে তার মধ্যে অদ্ভুত কোনো পরিবর্তন আসে এবং সেটা সে লালন করতে থাকে এবং সুযোগের অপেক্ষায় থাকে। তারপরে এই মুক্তি পাওয়ার পরে, মানে নাপিত হিসেবে যখন কাজ করা শুরু করেন, তারপরে 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়োকে হত্যা করেন, ছুরি দিয়ে হত্যা করেন। ইন্টারেস্টিং। অথচ সেই ব্যাপারটা নিয়ে যাতে করে তোলপাড় না হয়, অদ্ভুতভাবে চেপে দেওয়া হয়। অপরাধের নাম থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সেই সময়ে তেমন কোনো ফুটেজই আসেনি সংবাদপত্রে, খুব কম, নামমাত্র। এবং সেখানে ব্রিটিশ সরকার বলাই হয় এটা নিয়ে যেন কোনো রকম তেমন কোনো হইচই শোরগোল না হয়। অথচ লর্ড মেয়োর মতো একজন ব্যক্তি, লর্ড ভারতবর্ষের, সন্দেহজনক। ওইটার উপর ভিত্তি করেই আমি ওই লেখাটা লিখেছি খোঁজার জন্য। তাহলে কোনো একটা এক্সপেরিমেন্ট গান রং, যেটা কাফের চেনাতে গিয়ে, ওরাও তো কাফের সেই অর্থে দেখতে গেলে, খ্রিস্টানদের দিকে তীরটা ছুটে যায়, মিসফায়ার করে বলে আমার ধারণা। এ একটা কারণ। অথবা এইখান থেকে ব্রিটিশরা শিক্ষা নেয় যে মারাত্মক ব্যাপার, এরা তো খুব সাহসী, এইভাবে ছুরি দিয়ে মেরে দিল, জীবনের পরোয়া করলো না। তাহলে এই ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তো যথেষ্ট সাহসী দেখতে পাচ্ছি। তাহলে এদেরকে যদি ডাইভার্ট না করা যায়, স্বাধীনতা সংগ্রামে যদি এরা হিন্দুদের সাথে এক হয়ে লড়ে, তাহলে তো লর্ড মেয়োর যা অবস্থা হলো, তাহলে তো মারাত্মক অবস্থা হবে, আমাদের টিকে থাকাই যাবে না। আর তাই ওরা এই বিশেষ ধরনের খেলাটা খেলা শুরু করলো। আমি ভুল বলছি না কিন্তু, কারণ কি, এই যে প্রমোট করা ইজম, ইসলামের নামে কাফের হত্যার ইজম, কাফেরের প্রকৃত ব্যাপারটাই না বলে যাই, সেটা অন্য প্রসঙ্গ, আমি আসছি না। এই রকমের সংস্পর্শে এলেন কে? আরও একজন এসেছিলেন, যেটা ইংরেজরা চেয়েছিল, এবং এখানেই আমার খুব ঘোরতর সন্দেহ হয়। কে? এই রকম যারা কারাগারে মুসলমান ছিলেন, কয়েদি হিসেবে ছিলেন, এবং যারা এরকম কট্টর মনোভাবের, তাঁদের সংস্পর্শে এসেছিলেন সাভারকার। 1911 সালে তাকে আন্দামানে পাঠানো হয়। জানেন নিশ্চয়ই কী কারণে? বীর সাভারকার, বিপ্লবী সাভারকার, তিনি হিন্দু। তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী হিসেবেই সেখানে গিয়েছিলেন, বেরিয়ে এলেন হিন্দুত্ববাদী হিসেবে। কেন? ইন্টারেস্টিং না? ওটা একটা ল্যাবরেটরি ছিল, যে ল্যাবরেটরিতে শের আলী আফ্রিদির জন্ম হয়। একদিক থেকে দেখতে গেলে মিসফায়ার হয় আর কি। সেই ল্যাবরেটরিতেই থেকেই বেরিয়ে আসেন বীর সাভারকার, বিপ্লবী হিসেবে ঢোকেন, হিন্দুত্ববাদী হিসেবে বেরিয়ে আসেন। কারণ হিসেবে কি বলা হয়? তার যে স্মৃতিকথা আছে, মেমোয়ার্স আছে সাভারকারের, সেখানে তিনি বলছেন যে মুসলমান কয়েদিরা আলাদা থাকতো, তারা ইন্টারাক্ট করতো না আমাদের সাথে। আমাদের যে রামায়ণ পড়তাম আমরা, যে তুলসীদাসী রামায়ণ বা যাই হোক, যেসব রামায়ণ ছবি টবি থাকতো, সেগুলো দেখে তারা বলতো ছবি মানে হচ্ছে ছবিটা খুব খারাপ। হ্যাঁ, ওই যে ইসলামের ছবি টবি, হ্যাঁ, ছবি হচ্ছে খুবই অত্যন্ত জঘন্য জিনিস, হ্যাঁ, এগুলো পাপ, এগুলো অমুক তমুক, এগুলো সিন, এগুলো দেখতে নেই, অমুক তমুক, তাই তারা দেখবে না। মানে এরকম একটা চিন্তা ভাবনার সংস্পর্শে সাভারকার আসেন। তা এদেরকে কারা তৈরি করে? এই সব কয়েদিদেরকে, নাকি তার আগে থেকেই এরকম ছিল? সন্দেহজনক ব্যাপার। তারপরে কি হলো? তারপরে হলো সাভারকার
তারপরে নাকি বদলাতে শুরু করলেন যে মহা মুশকিল, এরকম যদি মুসলমানেরা হয় তাহলে তো আমাদেরকে ভাবতে হবে। তাই তিনি মুচলেখা দিয়েই বেরিয়ে আসেন, বেরিয়ে এসে হিন্দুত্ববাদী সংগঠন গড়ে তোলেন। আপনারা জানেন সাভারকারের পরবর্তী ক্রিয়াকলাপ। কিন্তু মজার কথা জানেন যে সাভারকার কিন্তু নাস্তিক ছিলেন, টপ টু বটম একজন নাস্তিক ছিলেন, তিনি কিন্তু আস্তিক ছিলেন না। তাহলে সেই সাভারকারের স্মৃতিকথা থেকে যদি আমরা জানতে পারি যে তিনি এইরকম মানুষের সংস্পর্শে এসে তার রিয়ালাইজেশন বদলে যায় যে ভারতবর্ষের মুসলমানদের মধ্যে নাকি এই প্রবণতাই বেশি তার মনে হয়েছিল। তাই দেশকে বাঁচাতে গেলে আমাদেরকে হিন্দুত্ববাদী হতে হবে বা এইরকম একটা সংগঠন গড়ে তুলতে হবে যাতে করে আমরা দেশ গঠন করতে পারি, দেশমাতৃকা গঠন করতে পারি। কিন্তু সাভারকার কি ভাবলেন না যে এই ল্যাবরেটরি নয়, এখানে কি হচ্ছে, এখানে ব্রিটিশরা কি করছে, ভেতরে থেকে তিনি খোঁজ খবর কি নিয়েছিলেন? শের আলীর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন? একজন সাধারণ মুসলমান যে তার এই স্বধর্মের একজন হায়দারকে খুন করে যার ফাঁসির সাজা হয়, সে হঠাৎ করে লর্ড মেয়োকে কেন হত্যা করতে গেলেন, এ ব্যাপারে কি সাভারকার খোঁজ নিয়েছিলেন? আমার মনে হয় না। যাই হোক, তাহলে দেখতে পেলাম যে ব্রিটিশ যে ল্যাবরেটরি আন্দামান, যেটা বিপ্লবীদের উপর যথেষ্ট অত্যাচার করতো, জানেন আপনারা নিশ্চয়ই, টর্চার করতো, অনেক বিপ্লবী সেখানে প্রাণ গেছে, অনেকের ফাঁসি হয়েছে। কিন্তু সাভারকার কিন্তু ছাড়া পেয়ে গেলেন। তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো? প্রথম দিকে নয়, শেষ দিকেই সাভারকার প্রথম সব দিকেই নাস্তিক ছিলেন। যাই হোক, তো সেই জায়গা থেকে তাকে ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো ভাবুন তাহলে। যদি ব্রিটিশরা মনে করত না এই লোকটাকে ছেড়ে দিলে তো আবার হিন্দু মুসলমানের একটা সংগঠন হিন্দুদের গড়ে উঠবে, ব্রিটিশরা জানতো না? ব্রিটিশরা জানতো, আর জানতো বলেই তাকে ফাঁসিতে না ঝুলিয়ে বা তাকে শেষ না করে, অন্য বিপ্লবীদের তো শেষ করা হয়েছে আপনারা জানেন, না করে তাকে ছেড়ে দেওয়া হয় যাতে করে সাভারকার এসে হিন্দু মুসলমানের এই যে খেলাটা ব্রিটিশরা যেটা খেলতে চেয়েছিল সেটা আরও ভালো করে খেলতে পারেন। আমার এটা ধারণা, পর্যবেক্ষণ মাত্র, একমত নাও হতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ধারণা বিশ্লেষণ রাখছি। মুচলেখা দিলাম আর আমি ছাড়া পেয়ে গেলাম, কি শর্তে, কেন? যে তিনি আর বিপ্লবী কাজকর্ম করবেন না, বেশ, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবেন না, বেশ, তাহলে কি করবেন? চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবেন? না, তা তো উনি করেননি। তাহলে কি করেছিলেন তিনি? ব্রিটিশরা যা চেয়েছিল উনি তাই করেছিলেন। খেলাগুলো আমার বোঝার চেষ্টা করি মাত্র, ভুল হতেই পারে, আমি যদি মনে করি ভুল আপনারা বলবেন ভুল। কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে, আমি আগের আকবরের সময় থেকে শুরু করে যে ইসলামী পিরিয়ডের কথা বললাম, সেই সময়ে যদি হিন্দু মুসলমানরা, হিন্দুদের তখন কতগুলো করে ছেলে মেয়ে হতো বলুন তো? 7টা 8টা 10টা করে ছেলে মেয়ে হতো। আমার দাদুরা কত ভাই বোন, আমার বাবারা কত ভাই বোন। হিন্দুদের জনসংখ্যা তারপরেও তো, স্বাধীনতার পরেও যথেষ্ট ছিল। এখন কমছে, সেটা কলকাতায় বিশেষ করে বা পশ্চিমবঙ্গে সেটা অন্য কারণে, কিন্তু গোবলয়ে যান সেখানে হিন্দুদের সংখ্যা বরং বাড়ছে বলা যেতে পারে। তাহলে এত হিন্দু রয়ে গেল, মুসলমানরা কচুকাটা করলো না। শুরু হয়ে গেল এই সমস্যাটা ব্রিটিশ পিরিয়ডে, এবং এই ডিভিশনের খেলাটা শুরু হয়ে গেল। তো আগে, ব্রিটিশ পিরিয়ডের আগে, ব্রিটিশরা আসার আগে আমাদের দেশে কি মারাঠা ছিল না? সাভারকার হতে পারত না কেউ? পারত তো। শ্যামাপ্রসাদ মুখার্জি আগে কেউ হলো না কেন? মুসলিম পিরিয়ডে হলো না কেন? মুসলিম পিরিয়ডে তো আরও বেশি করে হিন্দুত্ববাদী দল থাকার কথা ছিল, মুসলমানদের হাত থেকে বাঁচতে হবে,
এই অত্যাচারী মুসলমান শাসকদের হাত থেকে বাঁচার জন্য সেই সময় তো আরও অনেক অনেক বেশি সাভারকরের দরকার ছিল, অনেক অনেক বেশি শ্যামাপ্রসাদ মুখার্জির দরকার ছিল সেই সময়। তাহলে সেই সময় কেন তাদের আবির্ভাব হলো না? ব্রিটিশ পিরিয়ডেই কেন আবির্ভাব হলো? প্রশ্ন জাগে না? আমার তো জাগে। শুধু তাই নয়, এত এত মুসলমান শাসক থাকা সত্ত্বেও 1192 থেকে হিসেব করুন, তারপরে কুতুবউদ্দিন আইবককে বসিয়ে দিয়ে মোহাম্মদ ঘুরি চলে গেলেন, তাই তো? পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন তরায়ণের দ্বিতীয় যুদ্ধে। তারপরে কি হলো? দীর্ঘ কত বছর, কতশো বছর, সেখান থেকে পলাশির যুদ্ধ 1457, তাহলে ওখানে 1200 ধরুন আর এদিকে 1757 ধরুন, তাহলে কত হলো? 500, 550 বছর। তো ওই সময়ের মধ্যে মুসলমানরা কি ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করতে পারতো না? মুসলমান রাষ্ট্র পারতো না? পারতো তো নাকি? নাকি বলুন, আমার সঙ্গে কথা বলুন। যদি কোনো হিন্দুত্ববাদী থাকেন তর্কে আসুন। সেই সময়ে মুসলমানরা ভারতবর্ষকে যদি ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে দিত, কি হতো? করলো না কেন? রেখে দিল কেন? যাতে করে সাভারকর আসে, যাতে করে শ্যামাপ্রসাদ আসে, তার জন্য রেখে দিয়েছিল। তাহলে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও মুসলমান শাসকরা ভারতকে ইসলামী রাষ্ট্র বানায়নি, শরিয়া কায়েম করেনি। তাদের কাছে ক্ষমতা কিন্তু ছিল। কেন করেনি? কারণ তারা চায়নি। তারপরে ব্রিটিশরা আসার পরেই আমরা দেখতে পেলাম ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। পাকিস্তানের জন্ম হলো, পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, সেখানেও আবার একই আওয়াজ। খেলাটা বুঝতে পারছেন না? তাহলে যখন মুসলমান শাসক ছিল এদেশে, তখন ইসলামী রাষ্ট্রের স্লোগান শোনা যায়নি, তখন হিন্দুদের পরিত্রাতা হিসেবে কোনো শ্যামাপ্রসাদ মুখার্জির নাম শোনা যায়নি, তখন সাভারকরের নাম শোনা যায়নি। হঠাৎ করে ব্রিটিশরা, জায়নিস্ট শক্তির প্রতিনিধি ব্রিটিশরা যখন ভারতে ঢুকলো, তারপরে এসব খেলাগুলো, নামগুলো আমরা শুনতে পেলাম না? পেলাম, এখনও পাচ্ছি। কলোনিয়াল হ্যাংওভার চলছে, ওরা রিমোট দিয়ে আমাদের শাসন করছে, আমাদের রাজনৈতিক দলকে শাসন করছে। তার ফলে কি হলো? ওই যে খেলাটা, শের আলী আফ্রিদি মেয়োকে হত্যা করলেন, যেটা বুমেরাং হয়ে গিয়েছিল, বা ব্রিটিশরা বুঝতে পেরেছিল মহা মুশকিল। তাই পরবর্তীকালে দেখুন, স্বাধীনতার লড়াই হিন্দু মুসলমান একসাথে কিন্তু ফাইট দেয়নি, ইন্টারাকশন ছিল না, বিচ্ছিন্নভাবে ছিল। বিচ্ছিন্ন কিছু কিছু ক্ষেত্রে ছিল। কি দেখুন খেয়াল করে। তাহলে ব্রিটিশ শাসক সফল হলো এই দিক থেকে ডিভাইড অ্যান্ড রুলের খেলাতে। সেটা আরও এক্সট্রিম পর্যায়ে চলে গেল। দেখুন খেয়াল করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে যখন ভারতবর্ষকে ভাগ করা হচ্ছে, যখন আমেরিকান শক্তি, তখন জায়নিস্ট শক্তি আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকায় হাব বানাচ্ছে, এখন যেমন চীনে হাব বানাচ্ছে, তখন ব্রিটিশ থেকে আমেরিকায় হাব বানাচ্ছে। তো সেই সময় ওরা বুঝতে পারলো যে ব্রিটেনের ওপর যে ব্যাপক লোন পড়ে গিয়েছিল, আপনারা এটা নিয়ে আলোচনা করেছি, তো সেইটা ব্রিটেন আর শোধ করতে পারবে না। আমেরিকা কিনে নিল লোনটা, এবং আস্তে আস্তে আমরা দেখতে পেলাম গোটা পৃথিবী আমেরিকার খপ্পরে চলে গেল। দেশ হিসেবে আসলে শক্তি একই। তো সেই সময় আমরা দেখতে পেলাম সেই আবহে কি, প্রথমে ক্যালকাটা কিলিং 16ই আগস্ট, জিন্নার ডাকে। তারপরে দেখতে পেলাম 10ই অক্টোবর, ও বছরেরই 46, 10ই অক্টোবর নোয়াখালী, যেখানে সাধারণ মুসলমানেরা মুসলমান হিন্দুরা তো নোয়াখালী থেকে পালিয়ে গেছে, আর কলকাতাতে তো গোপাল পাঠার উত্থান না ঘটলে হিন্দুরা একতরফাই মার খাচ্ছিল, এটা খুব বাস্তব তথ্য। তো এই যে ঘটনাটা ঘটানো হলো, সাধারণ হিন্দু মুসলমান
যেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মরল না, কোনো নেতা মরল না, টপ লেভেলের কোনো কেউ মরল না, শুধু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গোয়ালা থেকে শুরু করে কামার কুমোর এরা সর্বশান্ত হলো, বা সাধারণ মানুষ তারা সর্বশান্ত হলো। এই খেলাটা ব্রিটিশ আমল, মুঘল আমলে আমরা কিন্তু দেখিনি, ব্রিটিশ আমলে দেখলাম। এবং সেই ক্ষেত্রে কী করা হলো, যেটা এখনও করা হচ্ছে, তাই সতর্ক থাকতে বলছি। নোয়াখালীতে কি ঘটানো হয়েছিল, সেখানে প্রোপাগান্ডা করা হয়েছিল যে হিন্দুরা নাকি অস্ত্রশস্ত্র জমাচ্ছে মুসলমানদের আক্রমণ করবার জন্য। সেই সময় এক মুসলমান নেতা তিনি এটা ছড়াচ্ছিলেন নোয়াখালীতে, হিন্দুরা নাকি অস্ত্রশস্ত্র জোগাড় করেছে মুসলমানদের আক্রমণ করবার জন্য। ভাবুন, আবার পাল্টা আবার উল্টোটাও বলা হচ্ছিল। এইভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, যেটা এখন আবার শুরু হয়েছে বাংলাদেশে, আমাদের রাজ্যেও। তারপরে কি হলো, যে ব্রিটিশ পুলিশের সুনাম আপনারা দেখবেন বাপ ঠাকুরদার মুখে শুনে থাকবেন, ব্রিটিশ আমলে আইন শৃঙ্খলা কত ভালো ছিল, হ্যাঁ, অমুক তমুক, চোর ডাকাত ভয়ে ভয়ে কাঁপতো, ব্রিটিশরা কোনো পার্টিবাজি করতো না, তারা সবার এই সব ক্ষেত্রে সবার সঙ্গে সমান ব্যবহার করতো, চোর ডাকাত রেহাই পেত না, এরকম শোনা যায় ব্রিটিশ আমলের আইনি ব্যবস্থা সম্পর্কে। ওই যে স্কটল্যান্ড ইয়ার্ডের লোকজন তো এরা। কিন্তু দাঙ্গার সময় ক্যালকাটা কিলিং বলুন আর নোয়াখালী বলুন, সেখানে কোনো পুলিশ ছিল? পুলিশ তুলে নেওয়া হয়েছিল। পুলিশ, ব্রিটিশ পুলিশ তুলে তখন আর পুলিশ ছিল না। কারণ যারা ঘটায়, প্ল্যান করে যখন ঘটায়, তখন পুলিশ রাখে না, ওরা চায় যে সাধারণ মানুষ মারামারি করে মরুক গে। তাই আমরা যদি আবার সেই শিক্ষাটা না নিই, মনে রাখবেন আপনাকে বাঁচানোর জন্য বা রক্ষা করবার জন্য মোক্ষম সময়ে কিন্তু পুলিশ পাবেন না, পুলিশকে পাবেন না, পুলিশ ওরা তুলে নেয়। গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, যেটা ঘটানো হয়েছিল ওই সবরমতী এক্সপ্রেসে, পুরোটাই প্ল্যান্ড। সাধারণ হিন্দু মুসলমান দাঙ্গা করে না, আমি জোর দিয়ে বলতে পারি, প্ল্যান্ড। ওরাও ল্যাবরেটরি। তখন পুলিশ ছিল, পুলিশ কতটা কার্যকর ভূমিকা সেখানে নিয়েছিল আপনারা জানেন না। তাই আগামীতেও কিন্তু পুনরাবৃত্তি হতে পারে। ওরা শুধু জাল গুটোচ্ছে একটু একটু করে। কারণ হিন্দু মুসলমানের বিবাদটা ভালো রকম করে যদি দেখানো যায় এবং মারাত্মক রকম কিছু ঘটানো যায়, তাহলে মার্শাল ল জারি করা যেতে পারে। তখন আর প্যান্ডেমিক টিটি লাগবে না। মার্শাল ল জারি করে টোটাল কন্ট্রোল, এবং তারপরে বউ গুঁজে দেবে, কিচ্ছু করতে পারবেন না। তখন ওই সব চলে বেড়াবে মার্শাল ল। হ্যাঁ, সতর্ক থাকুন। তাহলে এই যে নোয়াখালী বলুন আর গ্রেট ক্যালকাটা কিলিং বলুন, সেখানে কোনো টপ লেভেলের কেউ মারা পড়েনি, পড়বে না, কখনো পড়ে না, কারণ ওরা ঘটায়। এবার যেটা প্রশ্ন, দাঙ্গা কেন করানো হয়, দাঙ্গা কেন সফল হয়, এটা বুঝতে হবে। দাঙ্গা কেন সফল হয়? শুধুমাত্র উস্কানি থাকে, ধর্মের একটা ব্যাপার থাকে, উন্মাদনার একটা ব্যাপার থাকে, সে তো থাকেই, সেটা একটা কারণ, অন্যতম একটা কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। পৃথিবীর সর্বত্র যখনই দেখবেন এরকম ধরনের ব্ল্যাক হোয়াইট দাঙ্গা, মানে সাদা কালো দাঙ্গা এরকম হয়, ইউরোপে কোথাও কোথাও ঘটেছে আপনারা জানেন, যেগুলো করানো, সেখানেও করানো হয়, ইন্স্যুরেন্সের খেলা থাকে। আবার এদেশেও এই দাঙ্গাকারীদেরকে ইনসেন্টিভ হিসেবে, হ্যাঁ সুভাষ বোস, আমি এটাই বলতে চেয়েছি, কি দেওয়া হয়? লুটপাট। আগে হ্যাঁ, দাঙ্গার একটা অর্থনীতি আছে, প্রলোভন আছে, লুটপাট। দেখবেন
ইউরোপেও দেখা যায় এরকম, বাংলাদেশেও দেখা গেছে। দেখবেন কিছুদিন যখন এইসব ঘটনা ঘটেছিল, ওই যে কোটাহীন চাকরি, সাম্য, সবার জন্য সরকারি চাকরি সমানভাবে দিতে হবে, এরকম দাবিতে হলো না কোটা আন্দোলন, তখনও দেখবেন অনেকে এরকম দোকান ফোকান থেকে টিভি যা পারে নিয়ে, হ্যাঁ, অর্থাৎ দাঙ্গাতে দাঙ্গাকারীদেরকে লুটের কথা বলা হয়, প্রলোভন দেখানো হয়। আর এই ইনস্টিংক্টটা ওই যে যাদের আছে তারা তো উপর থেকে কন্ট্রোল করে, টপ লেভেল, তারা তো আর দোকান থেকে টিভিটা তুলবে না। কিন্তু যাদের নেই, সমাজে তো একটা বিভাজন তৈরি হয়েই গেছে, জানেন তো, সেটা তো বারবার করে বলি। এই জন্যই বলি ভাগ করে খান, ভাগ করে খান, সবাই মিলে খাই আসুন, বলি তো কেন? ওই যে একটা ডিভিশন তৈরি হয়ে আছে, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। তার ফলে কি হচ্ছে, লুম্পেন এলিমেন্টস যারা যারা অবশ্যই ওদের চোখে ইউজলেস ইটার্স, এই লুম্পেন এলিমেন্টগুলোকে দিয়ে, আমি কিন্তু লুম্পেন কথাটা খারাপ অর্থে ব্যবহার করিনি, বাস্তবত অর্থে ব্যবহার করেছি। তো এদেরকে পরস্পরের সঙ্গে লড়িয়ে দিলে কি হয়, একদিকে চরম অশান্তি প্রমাণ হচ্ছে, অতএব কারফিউ জারি করার একটা সুযোগ থাকে, এবং এখন তো লকডাউনের সুযোগ আছে, আচ্ছা, এসব থাকে, টোটাল কন্ট্রোলের সুযোগ থাকে, প্লাস ডিপপুলেশন হয়, প্লাস কি হয়, জনগণের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে মূল ইস্যুগুলো থেকে, এই যেমন বেকারত্ব, এখন নিয়োগ নেই, কিছু নেই, নিয়োগের নাটকবাজি চলছে, এসব থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে ডাইভার্ট করা যায়। তাহলে দেখুন, এইবার ধরুন কিছু ছেলে পেলে বেকার যুবক, এখানে তো যুবতীরা সেভাবে দাঙ্গাতে সরাসরি, জানি না এখন সমান ব্যাপার আসছে, এবার আগামীতে হয়তো দেখা যাবে। তো তাদেরকে যদি বলা হয় যে ভাই এই এলাকাটা তোমরা দাঙ্গা করো, বা তাদেরকে, এগুলো প্ল্যান মাফিক হয়, কি ভেবেছেন ওই শুধু গিয়ে ধর্মের জন্য দেশ বাঁচাও, ধর্ম বাঁচাও, না না না, খেলা থাকে। কিছু লোক অবশ্যই আবেগে সেখানে যোগ দেয়, কিন্তু বাকি যারা লুটপাট করে তারা আবেগের জন্য লুটপাট করে না, তাদেরকে বলা থাকে, ওপেন ময়দান করে দেওয়া থাকে যে তোমরা এই সুযোগে দল ভারী করো, আর যা পাবে, যে বাড়িতে লুটপাট করে সোনা দানা গাড়ি, বাড়ি তো তোলা যাবে না, সোনা গয়না টাকা পয়সা যা পাবে সব তোমাদের, বুটি লুঠের মাল তোমরা নিয়ে নাও, এই রকম প্রলোভনও দেখানো হয়। যেমন করে নোট দিয়ে ভোট কেনা যায়, তেমন করে এই প্রলোভন দিয়ে লুঠের মাল লুট করে নাও। আর এমনিতেই তো দেখবেন ব্যর্থ মানুষ, যাদেরকে সমাজ সেইভাবে, যাদেরকে ধনতন্ত্রের উচ্ছিষ্ট বলা হয় আর কি, ওরা বলছে ইউজলেস ইটার্স, তাদের মধ্যে একটা ক্ষোভ থাকেই যে আমার কিচ্ছু নেই, ভালো একটা বাড়ি পর্যন্ত নেই, গাড়ি দূরের কথা, ছেলে মেয়ে খেতে পায় না, আর আমার তো শেষ পর্যন্ত এখন অবস্থা কিছুই জীবনে করতে পারলাম না। তো এই রকম যদি যুবককে, যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা শেষ অবস্থায় চলে গেছে, তাদেরকে যদি এই রকম প্রলোভনের সুযোগ দেওয়া হয়, যা পাবি তোর সব নিয়ে নে যা, তখন মানুষ, কজন আর মানুষ দেবতা থাকে বলুন তো? সেই ক্ষেত্র কিন্তু এখন প্রস্তুত, আগে হ্যাঁ। এবং যখনই এই যুদ্ধগুলো হয় দেখবেন, খেয়াল করে, সেই সময় একটা আর্থিক সংকট তৈরি হয়, একটা স্লোডাউন হয়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে একটা স্লোডাউন তৈরি হয়েছিল, বেকারত্ব থেকে শুরু করে কর্মসংস্থানে সেই সময়ে দাঁড়িয়ে তলানিতে এসে ঠেকেছিল, যুদ্ধের বৈশিষ্ট্য তাই। আর এখন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে নোয়াখালী ডাইরেক্ট অ্যাকশন ডে, তৃতীয় বিশ্বযুদ্ধের এই যে চলছে সেই আবহে কি হবে, হবেই একটা কিছু, এগুলো তো সামান্য ট্রেলার মাত্র, বেলডাঙা বলুন, শ্যামপুর বলুন, সেটা কিন্তু ওরা ছক সাজিয়ে রাখছে, রাজনৈতিক দলকে দিয়ে বাজার গরম করে ক্ষেত্র তৈরি করে রেখেছে অনেকটাই। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ মরবো আমরাই। তাই বারবার বলছি, ইন্টারাকশনের উপর জোর দিন,
ইন্টারাক্ট করুন। আশপাশে মুসলমান এলাকা থাকলে, হিন্দু এলাকা থাকলে পরস্পরের সঙ্গে কথা বলুন, যাতায়াত করুন। নিজেদের বিচ্ছিন্ন করে রাখবেন না। আমি তো কোনো বিচ্ছিন্নতা বোধ করি না, আমি তো করি না। যেখানেই যাই হিন্দু মুসলমান পাড়া নির্বিশেষে সবার সঙ্গেই মিশি, চায়ের দোকান হোক, এই হোক সেই হোক, থাকি, কোনো সমস্যা হয় না, আমি তো কিছু ফিল করি না। আসলে ফিলটা করানো হয় কিছু পোশাকি ব্যাপার দিয়ে, লেবাস দিয়ে, কিছু তরিকাকে দিয়ে বারবার করে বুঝিয়ে দেওয়া হয় ও আলাদা, ও আলাদা, ও তোমার শত্রু, ও তোমার শত্রু, এইসব করে তোল্লা একটা প্রমোট করা হয়। তার ফলে আমাদের মধ্যে ঢুকে বসে বলে আমরা ওপেন হতে পারি না, আমরা ইন্টারাক্ট করতে পারি না। আমার ইন্টারাক্ট করতে কোনো সমস্যা হয় না। অবাক লাগে আমার সত্যি। আপনারা যে বাড়িতে বসবাস করছেন, না হিন্দুদের কথাই বলি আগে, আমি যেহেতু আমার নামটাও তো হিন্দু, যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির দরজায়, কড়িকাঠে, ইঁটে, সিমেন্টে, টাইলসে, মার্বেলে মুসলমানের ছোঁয়া। খোঁজ নিয়ে দেখুন আপনার বাড়িটি, সেটা ফ্ল্যাটই হোক বা অথবা আপনি বাড়ি বানিয়েছেন, সেখানে যারা মিস্ত্রির কাজ করেছে তারা কোন ধর্মের মানুষ ছিল, খোঁজ নিয়ে দেখুন। 90% বেশি পাবেন মুসলমান। আপনি যে প্রসাদী ফুল চড়ান, আপনি যে দেবতার পুজো করেন, ফুল দিয়ে পুজো করেন, খোঁজ নিয়ে দেখুন সেই ফুল চাষি কারা, সেই ফুল আপনি কার কাছ থেকে কিনেছেন, সেই ফুল কোন মাটিতে, কাদের মাটিতে, কেমন মাটিতে, কোন ধর্মের মাটিতে সেই ফুল ফুটেছিল, খোঁজ নিয়ে দেখুন। আপনি যে ফল কিনছেন, খেজুর কিনছেন, কাজু কিনছেন, আমন্ড কিনছেন, সে কোনো খোঁজ নিয়ে দেখুন কার হাত ধরে, কাদের ছোঁয়া পেয়ে আপনার কাছে এসে পৌঁছেছে। মুসলমান। একই কথা মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, জীবনযাপনের, জীবিকার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তাহলে বিবাদ কোথায়? অর্থনীতি তো আমরা একসাথেই চালাচ্ছি, একসাথেই মরে যাচ্ছি, একসাথেই ভুগছি, একসাথেই শোষিত হচ্ছে। একে অপরকে ছাড়া আমাদের চলে না। আমি এগুলো খেয়াল করি, লক্ষ্য করি। আমি যে হোটেলে মাঝে মাঝে যাই, এখন খুব কম যাই, কিন্তু যাই যখন, তখন দেখি সেই হোটেলের যে মালিক, তিনি হিন্দু। তার টেবিলের তলায়, টেবিল কাঁচ দেওয়া, তো সেইখানে একটা কার্ড আমার চোখে পড়ে বারবার করে, একটা ভিজিটিং কার্ড। সেখানে কী লেখা আছে? আশরাফ মোল্লা। তিনি কি করেন? গ্রিলের কাজ, এসি বসানো থেকে শুরু করে বিভিন্ন রকম, জলের লাইন থেকে শুরু, বিভিন্ন রকমের কাজকর্ম তিনি করেন। তার নামে একটা কার্ড, তার পদবী মোল্লা। সেই কার্ডের ওপর বর্ণনা করা আছে ফোন নাম্বার সহ। সেই কার্ডটা সবসময় থাকে, কারণ মালিকের দরকার পড়ে এই কাজগুলো, হোটেলের বিভিন্ন জলের লাইন, বিদ্যুতের লাইন, এসির লাইন, বিভিন্ন রকমের ব্যাপারে তার লাগে। তাহলে যাকে লাগে সেই কার্ডটা সবার উপরে আছে, কাছে, যাতে করে ফোনটা সঙ্গে সঙ্গে নাম্বারটা দেখে ফোনটা করা যায়। তিনি কি? মুসলমান। তবে কি দাঁড়ালো? লোয়ার লেভেলে, গ্রাসরুট লেভেলে কোনো বিবাদ নেই, কোনো দিন ছিল না। তাই প্রথমেই যখন বলেছি পট নিয়ে ঘোরা সেই মুসলমান নারী পুরুষ, দাড়িওয়ালা চাচা আমি ছোটোবেলায় দেখেছি, সে মনসামঙ্গল বর্ণনা করতো, লক্ষ্মীর পাঁচালি বর্ণনা করতো পটচিত্র দেখে দেখে, তার আঁকা পট। তখন তার কখনো নিজেকে মুসলমান মনে হয়েছে কিনা জানি না, কতটা মনে হয়েছে, আর আমি কতটা কাফেরের বাচ্চা বলে তার মনে হয়েছে আমি জানি না, আমার তো মাথায় আসেনি। কিন্তু মাথায় আসানোর লোক আছে, না হলে রাজত্ব করা যাবে না, কন্ট্রোল করা যাবে না।
টোটাল কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ বাবুলাল, এটা আমার প্রিয় কবিতা, এটা নিয়ে আমি একবার ফেসবুক পোস্টও দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এসব মানুষরা এরকম কবিতা লেখেন বটে যা প্রশংসনীয়, কিন্তু তার বাইরে যে একটা ভূমিকা আছে এক্সপোজ করা, রাজনৈতিক দলকে এক্সপোজ করা, এবং মূল যে কার্য যারা করছে, যারা চালাচ্ছে আন্তর্জাতিকভাবে, যেটা আমি বারবার করে তথ্য দিয়ে বলি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এই কাজটা তারা করেন না। করলে তাদের পুরস্কার পাওয়া সমস্যা হয়, তারা প্রতিষ্ঠান থেকে সম্বর্ধনা পান না। আমি সেগুলো পদাঘাত করেছি বহু আগেই। তাই এখনও আমাদের দেশে যে কবি সাহিত্যিক একেবারে নেই তা তো নয়, আমি তো কিছুই পারি না, অধম, চেষ্টা করি মাত্র। তো তারাও এইসব ব্যাপারে একান্তভাবে নীরব। এখনও লকডাউন বলুন, ভৌ ভৌ গুঁজে দেওয়া বলুন, তারা এখন বিভিন্ন দলে বিভক্ত, এবং তারা খেয়াল করে দেখুন তারা যেসব পোস্ট দিচ্ছেন, অনেকেই তারা কোনো একটা দলের পক্ষে বা কোনো একটা ধর্মের পক্ষে পোস্ট দিচ্ছেন, মূল বিষয়টাকে ধরার চেষ্টা কেউই করছেন না, স্পষ্ট করে বলা করছেন না। তার ফলে কি হয়েছে বলুন তো বাবুলাল মণ্ডল মহাশয়, আমাদের দেশে এরকম বহু কবিতা লেখা হয়েছে, সম্প্রীতির কবিতা, ভালোবাসার কবিতা, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের কবিতা বহু লেখা হয়েছে, আগামীতেও লেখা হয়তো হবে। কিন্তু এত এত লেখার পরেও অশ্বডিম্ব প্রসব হয়েছে কেন? কারণ এগুলো শুধু কাগজের মধ্যে বন্দি থেকেছে, গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে দেইনি। কিছু ভদ্রলোক পড়েছেন, পড়ে হাততালি দিয়েছেন, গ্রামে গঞ্জে ছড়িয়ে দিইনি, আমরা ঘুরিনি, বলিনি, সোচ্চারে বলিনি, শাসক শ্রেণীকে স্পষ্ট করে দেখিয়ে দিয়ে বলিনি, জনগণকে চেনাতে শেখায়নি যে আসলে শত্রুটা কে। শুধু কিছু হাততালি পেয়েছি, বাহ দারুণ লিখেছেন, পুরস্কার, ওই পর্যন্তই। কারণ এই লেখার মর্মগুলো ভেতরে কি আছে সেটা মানুষকে পৌঁছে দিতে গেলে শত্রুটাকে, অদৃশ্য শত্রুটাকে চেনাতে হয়। সেই কাজটা করলে বুকারও আটকে যাবে, সামান্য বুকার, নোবেল দূরের কথা, আমরা তো পুরস্কারের প্রত্যাশী যারা লেখালেখি করি, কিছু তো চাই, অন্তত একাডেমিটা চাই, আনন্দটা চাই। ওসব বললে সেগুলো পাওয়া যায় না, কারণ এই সব পুরস্কারের যে অর্থমূল্য বা ফান্ডিং, সেটা কারা করে? ওরা পকেট থেকে দেয়, সেই করে শাসক দল, করে জায়নিস শক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তাই ওগুলো উপরে উপরে লেখা হয়, গভীরে গিয়ে উপলব্ধি করে মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নয়। ড্রয়িং রুমে সুন্দর পরিবেশে সোফায় গায়ে এলিয়ে দিয়ে কবিতা চর্চা করুন, অথবা কবি সভায় গিয়ে কবিতা পড়তে পড়তে সেলফি তুলুন, বা কাউকে ছবি নিতে বলুন যাতে করে আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। এই তো কবিতা এবং কবি এখানে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, দুঃখের কথা বললাম, যা দেখি তাই বলি। তাহলে এখন কি করবেন? আবার বলি, হিন্দু মুসলমান যেখানে সন্নিকটে বা যেখানেই থাকুন, পরস্পরের সঙ্গে ইন্টারাকশন করুন সহাবস্থানের জন্য, নিজেদের স্বার্থে। আর নেট কিন্তু থাকবে না তখন। এই যেমন বেলডাঙায় নেট বন্ধ, নেট কিন্তু বন্ধ করে দেবে। তাই অফলাইনটাকে আস্তে আস্তে কাজে লাগাতে হবে। অফলাইন, আমি বারবার কেন বলি অফলাইন, বারবার কেন কফি হাউসে বা যেখানে হোক, গ্রামে গঞ্জে হোক, মানুষের সঙ্গে মুখোমুখি হতে চাই কেন? ওই সময় অফলাইন ছাড়া বাঁচবেন না, অনলাইন বন্ধ থাকবে। হ্যাঁ, আর তাই যাতে করে অফলাইনেও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, বিপদে আপদে পাশে থাকতে পারেন, সেটাও দেখুন, সেটা দেখুন। আর একটা কথা বলি, হিন্দুদের উদ্দেশ্যে এটা বলছি, যারা
মনে করেন হিন্দু আইডেন্টিটি বাঁচাবো। আপনি কি বলছেন স্যার, আমাদের যদি অ্যাটাক করতে আসে আমরা কি ছেড়ে দেবো? সেটা জায়নিস্টরাই পাঠাক বা রাজনৈতিক দলের ইন্ধনেই হোক, আমরা কি ছেড়ে দেবো? আমি উত্তরে বলি না। কেন ছাড়বেন? সেই সময়ে তো নতুন বিশ্ব ব্যবস্থার ইহুদি শক্তি বোঝানোর সময় কোথায়? তাহলে আপনাকে আত্মরক্ষা করতে হবে। তো কীভাবে করবেন? ফেসবুকে পোস্ট দিয়ে? ওটা অফলাইনেই করতে হয়, অনলাইনে আত্মরক্ষা করা যায় না। কীভাবে করতে হবে সেটা বলে দিতে হবে। নিজেদের শক্তিশালী করুন, সংহত করুন। মুরগি কাটার সময় মুখটা ফিরিয়ে রাখেন। আহারে, খাওয়ার সময় খান কেন? দ্বিচারিতা না? রক্ত দেখতে পারেন না তো যুদ্ধ করবেন কি করে? লড়াই করবেন কি করে? প্রকৃতিকে চেনুন, উপলব্ধি করুন। কি এই অধমকে দেখে খুব কি মনে হয়? খুব অনেকে তো মনে করেন আমি খুব সফিস্টিকেটেড, তথাকথিতভাবে ইংরেজিটাও ভালো জানি, বলি কথাবার্তা শহুরেভাবেই তো কথা বলি, নিজের গ্রামে গেলে অন্য কথা। এই অধম মুরগি কেটেছে নিজের হাতে, হাঁস কেটেছে নিজের হাতে, ছাগলও কেটেছে নিজের হাতে। কি মনে হচ্ছে? হবে না, কিন্তু এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে আপনি যখন কোরবানির বিরোধিতা করবেন, বিদ্বেষ তৈরি করবেন, আর বলি যখন বন্ধ করে দেওয়া হবে আপনি প্রতিবাদ করবেন না। আপনি কি করে তাহলে, কি করে আপনি যোদ্ধা থাকবেন? কি করে প্রতিরোধ করবেন আপনি? আমি বারবার করে বলি, যতদিন প্রকৃতি আছে, যতদিন মানুষ আছে, ততদিন রক্ত ঝরবে। আপনি যতই বলুন না কেন, প্রেমের কথা বলুন, ভালোবাসার কথা বলুন, সে বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতাটাকে অস্বীকার করতে পারবেন? প্রকৃতি কি চায়? কবি জীবনানন্দ বলে গেছেন, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, সৃষ্টির মনের কথা। তাই বাঘ হরিণের পিছু আজও ধায়। যেটা দিয়ে আমার করোনা তৃতীয় বিশ্বযুদ্ধ লেখাটি শুরু হয়েছে, জীবনানন্দের সেই উদ্ধৃতি দিয়ে। আপনি ওর চেয়ে বড় কবি? আপনি জীবনানন্দের চেয়ে বড় কবি? আমিও নই। তাহলে এই লাইনগুলোর মধ্য দিয়ে জীবনানন্দ কি বলতে চেয়েছেন? রক্তপাত থাকবে। আপনি আপনাকে ভৌ ভৌ দিয়ে ঘরে ঢুকিয়ে দিলে কি হবে? ওরা রক্তপাত ঘটিয়ে যাচ্ছে তো, অদৃশ্য রক্তপাত। এত এত হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এত এত মৃত্যু, এগুলো রক্তপাত নয়, সবসময় দৃশ্যমান রক্তপাত। না না না, সফিস্টিকেটেড হলে রক্তটা দেখা যায় না, মৃত্যুটা বোঝা যায় না, কিন্তু হতে থাকে। এটা সভ্যতার প্রক্রিয়া, সভ্যতাতে হত্যা থাকে। যতদিন পর্যন্ত এই সভ্যতা এই রকমভাবে চলবে, এই সিস্টেমে চলবে, যতদিন না পর্যন্ত আমাদের স্বপ্নের সভ্যতা, যেটাকে অনেকেই ইউটোপিয়া বলেন, সেটার ভিত্তি তৈরি হবে, যে স্বপ্ন আমরা দেখি, ততদিন পর্যন্ত হত্যা থাকবে। এখন আপনি কোন দিকে থাকবেন সেটা আপনাকেই ভাবতে হবে। আপনি শিকার হবেন না শিকারী হবেন, আপনাকেই ভাবতে হবে। আপনি যদি নিজেকে ভীতু বানিয়ে ফেলেন, তথাকথিত ভদ্রলোক বানিয়ে ফেলেন, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যান, মৃত্যুকে ভয় পান, অথচ লাইনে দাঁড়িয়ে ভৌ ভৌ নেন, কার্যকরণ খোঁজ করেন না যে ভৌ ভৌ নিলে কি হতে পারে, প্রশ্ন করেন না, সফিস্টিকেটেড হয়ে গেছেন বলে নিজেকে দাবি করেন, তাহলে আপনাকে কে রক্ষা করবে? নোয়াখালীর সময় পুলিশ ছিল না, ডাইরেক্ট অ্যাকশন ডের সময় পুলিশ ছিল না, গোপাল পাঁঠা ছিল। গোপাল পাঁঠা বারবার আসবে? মনে রাখবেন, জায়নিস্ট শক্তি হত্যাকারী প্রমোট করে, রক্ষাকারী প্রমোট করে না, করে না। ওই সময় বরং রক্ষাকর্তাদের সরিয়ে নেয় ওরা। তাহলে সে অবস্থায় আপনাকেই বাঁচতে হবে।
তাহলে প্রথম পথ কি, যাতে এমন ঘটনা না ঘটে, অর্থাৎ ইন্টারাকশন করুন। আসলে শত্রু নই আমরা। আমরা কোথায় শত্রু, কেন শত্রু? যাতে করে আমাদের কেউ ভড়কাতে না পারে, এই ইন্টারাকশনটা করুন, পাড়ায় পাড়ায় করুন, আশেপাশে করুন, এখন থেকে করুন। যাতে করে নেটটা বন্ধ করে দিলে তখন কথাগুলো বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, বিপদে পাশে ছুটে যেতে পারেন। কারণ গণ্ডগোল হলেই ওরা নেট বন্ধ করে দেবে। এটাই আসল কথা, ইন্টারাকশন। কিন্তু পাশাপাশি প্রস্তুতিও রাখতে হবে, আত্মরক্ষার প্রস্তুতি। সেটা কি আপনাদের নেতারা করছে? কোথায় করছে আমি তো জানি না, কোথায় করছে? যদি সত্যি সত্যি সাহসী হিন্দু বীর তৈরি করা হতো, কবে থেকেই তো শুনছি, তাহলে করোনার ভয়ে ঘরের মধ্যে জুজু হতো তারা। হ্যাঁ, বহু হিন্দু বলকে দেখেছি সেই সময় ফেসবুকে পোস্টে, ওরে বাপে কি ভয়, কি ভয়। কোথায়? করোনাকে এত ভয়, আর জিহাদের বিরুদ্ধে লড়বেন? সেই সময় আমি দেখেছি বহু হিন্দু বীর, তারা ভয়ে জড়োথর। এর মধ্যে তো কয়েকজন বউ নিয়ে চলে গেছেন, কয়েকজনকে ব্যক্তিগতভাবে চিনতাম, খারাপ লাগে, কথা শোনেননি। তাহলে এই হলো ভয়ের লেভেল। সেই সময় অনেক হিন্দু পাড়ায় আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, কয়েকজনকে যাদের পেয়েছি সামনে, যা করার বলার বলেছে। হিন্দু এলাকায় কোনো হিন্দু গরিব মানুষ, সে মাছ বিক্রি করছে, কি টাইমের ওভার, মানে বেচারা কি করবে, বেরিয়েছে। ওই যে তখন 11টা অবধি, তার বেশি করা যাবে না, করলো না। ওই সময় ভাইরাস থাকে না, আর মানুষ সেটা মেনেও নিয়েছিল। 11টা পর্যন্ত বাজার, 9টা থেকে 11টা, এরকম টাইম করা ছিল, দেখবেন খেয়াল করে। একদিন অন্তর অন্তর বাজার, এরকম অদ্ভুত অদ্ভুত টাইম করা ছিল। তো সেই সময় কি করবে, গরিব সবজি বিক্রেতা ভ্যানে করে যারা বিক্রি টিক্রি করে, বা হয়তো বিক্রি হয়নি, সে 11টার পরে 12টার সময়ও রাস্তায় ঘুরছে। সেই সময় এই রকম অনেক হিন্দু আর কি, হিন্দু বিক্রে জানি না, এরকম অনেকেই কি করতো, থানায় ফোন করে দিত, কি 11টার পরেও সবজিওয়ালা ঘুরছে আমাদের পাড়ায়, করোনা করোনা করোনা। বাপরে, পুলিশ এসে ভাঙচুর করতো, ঠেলা ফেলে দিত। নিজের চোখে দেখা এসব দৃশ্য। তারা কি? তারা আপনার হিন্দু ভাই, তাদের সঙ্গে আপনি একতার কথা যদি এখন বলেন, ভাই এসো, বুকে এসো, শুনবে তারা? সেই সময় অনেক হিন্দুকে আমি নিজের চোখে দেখেছি। আমি তখন ঘুরে বেড়াতাম, টহল দিয়ে বেড়াতাম চারদিকে করোনার সন্ধানে। ওদিকে কামারহাটি, এদিকে ফতেল্লাপুর, এদিকে বিরাটি, টহল দিয়ে বেড়াতাম। সেও বিচিত্র অভিজ্ঞতা। সে সময় রাস্তায় লোকজন নেই, কিছু নেই। তো সেই সময় আমি দেখেছি, এই লকডাউন পিরিয়ড, মানে যে সময় 11টার পরে, যখন এরা হিন্দু পাড়ায় এসব যেতে পারতো না, যে মাছ বিক্রেতা বলুন, এই সবজি বিক্রেতা বলুন, এরা মুসলমান পাড়ায় গিয়ে বিক্রি করতো। সেখানে অতটা লকডাউনের গল্প ছিল না, সেখানে অতটা পুলিশও ছিল না, সেটা জানেন অভিজ্ঞতা। কোনো কোনো জায়গায় অবশ্য ছিল, সব জায়গাতে নয়। তো সেই সময় তারা, যেহেতু হিন্দু এলাকায় তারা পারছে না, ফোন করে পুলিশে খবর দিচ্ছে, তার মুসলিম এলাকায়, অবশ্যই অশিক্ষিত, তথাকথিতভাবে অশিক্ষিত এলাকায়, তারা ওগুলো বিক্রি করে জীবিকা অর্জন করেছে সেই সময়। তাহলে কি বুঝলেন? এটা কি বুঝলেন? একতা। হিন্দু ঐক্যের গল্প শুনি, যখন মুসলমান বা জিহাদি যাদেরকে প্রমোট করা হয়, তারা যখন তেড়ে আসে আপনার দিকে, তখন আপনার হিন্দু ঐক্যের কথা মনে হয়। যখন আপনি মাসের শেষে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা উপার্জন করেন, মাইনে নিয়ে ঘরে ফেরেন, আরও একটা ফ্ল্যাট কেনেন, বউয়ের জন্য আরও নতুন 1 সেট জড়োয়ার হার কেনেন,
তখন মনে হয় না হিন্দু ঐক্যের কথা? পাশের পাড়ার হিন্দুটা খেতে পাচ্ছে কি না? লকডাউনে তো গেছে, ওদের ব্যবসা শেষ, দোকান শেষ, তখন মনে হয়েছিল হিন্দু ঐক্যের কথা? হ্যাঁ, যখন জেহাদির বিপদ আসে তখন আপনি হিন্দু ঐক্যের কথা বলেন। হ্যাঁ, খুব না। কে লড়বে আপনাদের জন্য? যারা বাড়ি গাড়ি করেছেন, কে লড়বে আপনাদের জন্য? ফেসবুকে পোস্ট দেওয়া ছাড়া কিছু করার আছে আপনাদের? শরীর শেষ, প্রেশার, সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড ধরে গেছে। গোপাল পাঠার সঙ্গে যারা লড়াই করেছিল সেই জিন্নার প্রমোটেড বাহিনীর সাথে, তারা কে ছিল? ভদ্রলোক ছিল? গরিব, ছুতোর, কামার, গোয়ালা, দেখে নেবেন তাদের প্রোফাইলগুলো। তারা লড়াই করেছিল, আত্মরক্ষার লড়াই করেছিল। যাদেরকে আপনারা নিচু চোখে দেখেন, যাদেরকে আপনারা আনকালচার্ড বলে মনে করেন, যাদেরকে আপনারা ব্রাত্য করে রাখেন, সেই সব তথাকথিত নিচু জাত, নিচু পেশার, আনকালচার্ড মানুষই তখন গোপাল পাঁঠার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, আত্মরক্ষার লড়াই করেছিল ডাইরেক্ট অ্যাকশন ডেতে। আপনারা করেননি, আপনারা করেননি। সেই খেটে খাওয়া তথাকথিত মানুষগুলোকে, গরিব মানুষ, এখনো আপনারা বলেন কি লো কালচার্ড। হিন্দু ঐক্য, এই অধম, গর্ব করে বলছি না, বাস্তব চিত্র। রিক্সাওয়ালার সাথে একসাথে শুয়েছে ঝাড়গ্রামে ভৃগু। যাই হোক, কেন হয় না কেন আমি তো বুঝতে পারি না, কোথায় সমস্যাটা কোথায়? আমরা অনেকেই বলি আমরা সবাই মানুষ, অমুক তমুক বলি, কিন্তু কাজই কেন করতে পারি না? তখন কালচার, লো কালচার, এই কালচার, সেই কালচার চলে আসে। আর তখন আপনারা প্রত্যাশা করেন যে এই সব মানুষ আবার আপনাদের হয়ে লড়াই করবে। পাশের বাড়িতে ডাকাত পড়লে আপনারা দরজা বন্ধ করে দেন। করোনার সময় আপনারা দরজা খুলতেন না। তারা হিন্দুই ছিল। কি করোনা হয়ে যায় যদি? বাবা ওখানে কাশছে, দরজা বন্ধ করো, বা ও বাড়িতে কাশছে। আপনারা তো বিচ্ছিন্ন দ্বীপ হয়ে আছেন। খুব সোজা, অত্যন্ত সোজা। তার উপরে স্টে হোম স্টে সেফ, স্টে হোম স্টে সেফ। কি এটাকে নতুন মনে হচ্ছে? এটা নতুন নয়, কিন্তু এটা ধারাবাহিকতা চলছে, দীর্ঘদিনের ধারাবাহিকতা। আমি বহুবার বলেছি, মহাকাল এমনি এমনি কিছু করে না, পেছনে কারণ থাকে। যা হচ্ছে মহাকালের ইচ্ছেতেই তো হচ্ছে। সেখান থেকে আমরা শিক্ষা কতটুকু নিতে পারছি, কতটুকু নিজেদের বাঁচাতে পারছি, সেটাই বড় কথা। আচ্ছা বলুন তো, সুলতান মাহমুদ যখন সোমনাথ মন্দির আক্রমণ করেন, বা এই যে বহিরাক্রমণকারীরা যখন বিভিন্ন মন্দির লুটপাট করতো, এটা তো তথ্য, তাদের সংখ্যা কত ছিল? কয়েক হাজার, কোটি তো নয়। তাহলে সে এলাকার এত এত মানুষ, সবাই তো হিন্দু, তারা কেন প্রতিরোধ করলো না? কেন ঘরের মধ্যে বসে থাকলো, প্রতিরোধ করলো না? আনন্দপাল, জয়পাল মারা গেল যুদ্ধে, মন্দিরে অবাধভাবে বহিরাক্রমণকারী ঢুকে পড়ল। কেন? এত এত কোটি হিন্দুর দেশ, কেন তারা লড়াই করলো না মন্দির রক্ষার্থে? কেন করবে? সেই সময়ের কথা বলছি, যে সময়ে এইসব তথাকথিত নিচু জাতির মানুষ যারা লড়াই করতে পারত, যারা একটু বেপরোয়া, তারা তো শূদ্র।
আর শূদ্রের তো অস্ত্র ধারণের অধিকার ছিল না, ছিল? লড়াই করবে কে? ক্ষত্রিয়রা। আরুদ্রপাল, জয়পাল ক্ষত্রিয় ছিলেন, লড়াই করেছেন, পারেননি, হেরে গেছেন। আর শূদ্রদের তো অস্ত্র ধারণের অধিকার নেই, তারা কেন লড়বে? প্লাস শূদ্রদের মন্দিরে ঢোকার অধিকার তখন ছিল না। ছিল? কটা মন্দিরে সেই সময় শূদ্ররা ঢুকতে পারত দেখে নেবেন। তাহলে যে মন্দিরে আমি ঢুকতে পারি না, আমি অচ্ছুত, আমাকে গলায় ঘণ্টা বেঁধে ঘুরতে হয়, হায় বেদ, হায় বেদ, যাই হোক, তো ঘুরতে হয়, সেই মন্দির রক্ষার্থে আমি আমার জীবন বিপন্ন করব? কেন করব? কেন করব? যুক্তি দিয়ে আমাকে বোঝান। যে দেবালয়ে আমার অধিকার নেই, দেবালয়ে আমার প্রবেশের অধিকার নেই, সে দেবালয় আক্রান্ত হলে আমি কেন তাকে রক্ষা করতে নিজের প্রাণ বিপন্ন করব? আর আমাকে অস্ত্র ধারণ করতে নিষেধ করা হয়েছে। আমি শূদ্র, আমার সেবা করাই কাজ, উপরের 3 বর্ণের সেবা করা। হায় রে বিশ্বামিত্র, হায় পরশুরাম। কর্মটা হয়ে গেল জন্ম। এই পতন কি এখন? এবার আপনারা ভাবছেন, বাবা মন্দিরের কথা আসছে কেন, সোমনাথ মন্দিরের কথা আবার কেন আসছে? এবার রিলেট করে দিই। যে ধনীর বাড়িটিতে আমি ঢুকতে পারি না, দরজায় গেলে ছেই করা হয় বা কেমন করে যেন কথা বলা হয়, ভিক্ষা দেয় না, ভিক্ষা দিলেও ছুঁড়ে দেয়, করোনার সময় দড়ি দিয়ে সবজি নিত, সেই বাড়ি আক্রান্ত হলে আমি কেন ছুটে যাব বাঁচাতে? কেন যাব? কি জন্য যাব? আমি তো যাব না। ব্যাপারটা এই রকম। গভীরে যান, ওটা মন্দির, এটা বাড়ি, সুসজ্জিত ফ্ল্যাট, গ্রিল দেওয়া বাড়ি, কুত্তা, ওসব কুত্তা ফুত্তা কোথায় চলে যায়? তাহলে কারা আপনাকে বাঁচাবে? যাদের বাঁচানোর কথা, লড়াই করার কথা ছিল, পারে যারা, গোপাল পাঠার সময় যারা ছিল, গোপাল পাঠার ক্যারিসমা এবং পরিস্থিতি মহাকাল ছিল, সেই সময় থেকে এখন দাঁড়িয়ে আমরা কি শিক্ষা নিয়েছি? আরও বেশি করে এই সব মানুষগুলোকে ব্রাত্য করে দিয়েছি। ব্যঙ্গ করে বলি লক্ষ্মীর ভাণ্ডার, ব্যঙ্গ করে বলি লক্ষ্মীর ভাণ্ডার, অমুক করি। শাসকও সুযোগ নিয়েছে। তাহলে কে রক্ষা করবে? পুলিশ? আশা করুন। ইতিহাস তো তা বলে না। তাই আবার বলছি, ঐক্য অবশ্যই জরুরি। ঐক্যের অভাব তো হিন্দুরাই দেখি ফিল করে বেশি করে, সেটাই স্বাভাবিক। যত বেশি বদ্ধ লোক তত বেশি একতা কম, তত বেশি স্বার্থপরতা, তত বেশি রিক্সাওয়ালাকে, তত বেশি সবজিওয়ালাকে, এই জায়গাটা তৈরি হয়ে যায়। তো তাহলে তো ঐক্যের অভাব হবেই। এবার ভাবুন কি করে আপনি ঐক্য তৈরি করবেন রাজনৈতিক দলকে দিয়ে? গ্রাসরুট লেভেল থেকে যদি মানসিকতা না বদলায়, আপনি কিভাবে ঐক্য তৈরি করবেন? তাহলে ওরা ওই লুম্পেনকে ওই দিক থেকে মদত দেবে, দিয়ে বলবে লুটো ভাই ওইদিকে, এদেরকে বলবে ভাই লোটো ওদিকে। আপনি সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, শেষ। তবু মুসলমান এলাকায় হয়তো, এখনও জানি না, এখন ওখানেও প্রচুর ভেদাভেদ, প্রচুর রাজনৈতিক দল ঢুকে গেছে। আগের মতো আর বলা যাচ্ছে না, কারণ আমি গিয়ে দেখে এসেছি পরপর 2খানা মসজিদ। খুব ভয়ঙ্কর অবস্থা। একতার অভাব ওখানেও দেখা যাচ্ছে। সমষ্টি নেই, সমষ্টিবাচক নেই। ওরা সমষ্টিবোধকে ধ্বংস করবার জন্যই রাজনৈতিক দল, বিভিন্ন রকমের পেশা, সফিস্টিকেটেড ব্র্যান্ড, এগুলো ওরা ঢুকিয়ে দিয়েছে।
ওটা বিচ্ছিন্ন করার জন্য ঢুকিয়ে দিয়েছে। আপনি যখন একটা বিশেষ ব্র্যান্ডের টেলিভিশন কেনেন, বিশেষ ব্র্যান্ডের পোশাক পরে, বিশেষ ব্র্যান্ডের আইফোন নিয়ে যখন গটগট করে হেঁটে যান, তখন যেমন আপনার স্টাইল বা স্টেটাস আপনি দেখাচ্ছেন বলে মনে করেন, পাশাপাশি আপনি চরম বিচ্ছিন্ন হয়ে গেছেন জনপদ থেকে, জনগোষ্ঠী থেকে, সেটাও প্রমাণ করেন। সেই বিপদটা আপনি টের পান না। আপনি যখন ওই পোশাক পরে, ব্র্যান্ডেড শু পরে, অমুক পরে, তমুক পরে, ব্র্যান্ডেড মোবাইল নিয়ে, অমুক নিয়ে গটগট করে হেঁটে যান, তখন আপনি ভাবেন আপনি এক্সক্লুসিভ হলেন, স্যাটিসফ্যাকশন পেলেন, আপনি জীবনে অ্যাচিভ করলেন, সাকসেস পেয়েছেন। তখন আপনার দিকে 10 জন লোক তাকালো, 10 জন গরিব লোক তাকালো আপনার দিকে। কেউ সবজিওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ ভিখারি, কেউ ভ্যাগাবন্ড, কেউ পকেট মার। তাদের মধ্যে 10 জনের মধ্যে 5 জন হয়তো ভাবলো, আহারে, ওই রকম যদি আমার একটা জামা থাকতো, ওই রকম যদি আমার একটা জুতো থাকতো, ওই রকম যদি আমার একটা ফোন থাকতো, ওই রকম যদি আমার একটা গাড়ি থাকতো বা বাড়ি থাকতো, কত ভালো হতো। কিন্তু বাকি 5 জন ভাবলো, সুযোগ যদি পাই না তোকে আমি, তুই তো আমার পাড়ায় থাকিস, দেখেছি, থার্ড বাট, খুব না, সুযোগ পেলে কিন্তু কি এটা হয়, এটাকে কি বলে, জেলাসি হয়। এটাও সমাজের একটা প্রক্রিয়া, সিস্টেমের প্রক্রিয়া, আপনি আটকাতে পারেন না। পারেন কি? কিন্তু কিছু করার নেই, এটা বাস্তবতা হয়। এইবার যখন গণ্ডগোল সমস্যা তৈরি হবে, তখন আপনি এই যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনি এই যে 10 জন লোক আপনাকে দেখলো, তাদের কাছে কি আপনি ইউনিটির বার্তা দিলেন? দিলেন না। দিতেন কখন? যদি ওই পাড়ার লোকগুলোকে আপনি উপার্জনের সময়ও নিজের ভাবতেন, সবটা নয়, কিছু কিছু করে ভাগ করে নিতেন, তাহলে কিন্তু আপনার জামাটা অত দামি হতো না, জুতোটা অত দামি হতো না, আইফোনও হয়তো হতো না, সাধারণ হয়তো স্মার্টফোন ব্যবহার করতেন। কিন্তু বিপদে আপদে ওই লোকগুলো আপনাকে খিস্তি মারত না। এটাই মনস্তত্ত্ব, যে না, লোকটা তো দিয়ে আমাদেরকেও দেয়, ভালোবাসে, না, লোকটার বিপদ হয়েছে, যাই একটু। এটাই মনস্তত্ত্ব, অস্বীকার করতে পারেন না আপনি। এটা আমার জীবন দিয়ে দেখা পরীক্ষিত সত্য। পরীক্ষিত সত্য। তাই আমি আমার এলাকায় নিশ্চিন্তে চলাফেরা করি। বাকিটা কিছু বলার অপেক্ষা রাখে না। নিজের এলাকাটাকে, নিজের জায়গাটাকে, মানুষগুলোকে অন্তত ভালোবাসতে শিখুন যতটা সম্ভব। কিছু থাকবে না, আলটিমেটলি কিছুই থাকবে না। কত কিছু নিয়ে যাবেন, জমিয়ে অনেকে চলে যায়, কয়েক লাখ টাকা ব্যাংকে থেকে যায়, বাড়িটাও থেকে যায়, পড়ে থাকে। অনেকের অপর্যাপ্ত আছে, অপর্যাপ্ত। আর মনে রাখবেন, যখন এইসব বাঁধে, অশান্তি, দাঙ্গা, তখন টপ লেভেলে কিন্তু আঘাত লাগে না। টপ লেভেলের বিল গেটসের বাড়ি ভাঙচুর হবে না, ওখানে লুটপাট হবে না। আদানি আম্বানির বাড়ি ভাঙচুর হবে না, লুটপাট হবে না। হাসিনার বাড়িও হবে না, সম্পদে থেকে যাবে। সুইস ব্যাংকে টাকা, ওদের কি, বাড়ি ভাঙলেই বা কি, কিছু হবে না, আঁচ লাগবে না। কিন্তু মধ্যবিত্ত যারা, আপনি পাড়ার মধ্যে থাকেন, এলাকার মধ্যে থাকেন, হাতের নাগালের মধ্যে থাকেন, যতই গ্রিল থাকুক না কেন, ও ভাঙতে সময় লাগে না। কিন্তু মধ্যবিত্তের কথা বলছি, এই মধ্যবিত্তরাই বিপদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আর তাদের ক্ষেত্রে, এই লুম্পেনদেরকে এটাই বলা হবে, যাও লুটপাট করো। তো লুটপাটটা করার জন্য ওই যে 5টা লোক আছে, আপনাকে দেখেছিল সেদিন গটগট করে হেঁটে যাচ্ছিলেন, ওই 5টা লোক জমতে 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 বিভিন্ন এলাকায়
50টা হয়ে গেল, 500টা হয়ে গেল। আপনি তো একা এরকম করছেন না, আপনি বাড়াচ্ছেন। আপনি ব্র্যান্ড ভ্যালু করতে গিয়ে আপনি বিচ্ছিন্নতা বাড়াচ্ছেন, আর শাসক দল, শাসক শ্রেণী ওটাকেই কাজে লাগাচ্ছে। আর তাই এই পুনরাবৃত্তিগুলো করতে ওদের সুবিধে হচ্ছে। একটু ভাববেন, তাহলে বুঝতে পারবেন যে ত্রুটিটা শুধুমাত্র অন্যদেরকে দোষ দিয়ে, আমি তো দাঙ্গাকারীকে সমর্থন করছি না, মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছি মাত্র। তারাও তো সৃষ্টি, আমরাও তো সৃষ্টি, মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করছি। ওই জায়গায় আপনি হলে কি ভাবতেন, ওই জায়গাটা ভাববেন, সব সময় এটা ভাববেন, ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকলে কি ভাবতেন। আপনার সামনে দিয়ে একটা গটগট করা লোক গাড়ি থেকে নামলো, ব্র্যান্ডেড পারফিউম। আপনি একজন বেকার, শিক্ষা দীক্ষা আছে তা সত্ত্বেও কিছু করতে পারছেন না, বা ছোটোবেলায় বাবা মা মৃত্যুর পরে আপনি কিছু করতে পারেননি, আপনার পাশে কেউ দাঁড়ায়নি, আপনি কিছুই করতে পারেননি, কোনো রকম করে হয়তো দুবেলা খেতে পান, বাড়িতে 2-3 সন্তান বা নেই, বা বিয়ে করতে পারেননি, বিয়ে করার ক্ষমতা নেই বলে, সংসার করতে পারবেন না বলে। তো এইরকম লোক যদি আপনি হতেন, আপনার সামনে দিয়ে গটগট করে গাড়ি থেকে নামা বা এরকম ঠাটবাটওয়ালা বাবু হেঁটে যেত, আপনার মধ্যে কি মহানুভবতা থাকতো? হিন্দু ঐক্যের কথা মনে হতো? হতো না। তাই জানি এগুলো বলার পরে কিছু বদলায় না, কিন্তু উপলব্ধিগুলো ভাগ করে নিই, যাতে করে অন্তত যখন ওই রকম সিচুয়েশন তৈরি হবে, অন্তত ধ্বংসের কারণটা জেনে চলে যেতে পারবেন পৃথিবী থেকে। এই যেমন এখন আমরা যেগুলো আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে, অন্তত আমরা তো জানি কারণগুলো কেন হচ্ছে, কার্যকারণগুলো বোঝার চেষ্টা করছি মাত্র। যা হোক, সজাগ থাকুন, ইন্টারাকশন বজায় রাখুন, যে যার মতো সাধ্য মতো মানুষের পাশে থাকুন, এলাকার মানুষের খোঁজ খবর নিন, একটু হাসুন। আমি ফ্রান্সে গিয়ে দেখে এসেছি, ফ্রান্সে, প্যারিস নয়, টপমোস্ট শহরগুলো শেষ। আমি মেগা সিটিকে ঘেন্না করি, যতই ঠাটবাট থাক না কেন। ফ্রান্সের একটা কমিউন, গ্রাম, সেখানে আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি, মানে প্রাকৃতিক সৌন্দর্যর, তখন ওইখানকার টাইম অনুসারে 9:30-10টা বাজে। হাঁটতে বেরিয়েছি প্রভোসে, জায়গাটা, ওই এলাকাটার নাম হচ্ছে প্রভোস। হাঁটতে বেরিয়েছে, পাশ দিয়ে যত মানুষ যাচ্ছে বজু হাসছে, আমাকে কিন্তু তারা চেনে না। বজু, এটি খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দর দেখতে মেয়ে, সে পাশ দিয়ে জগিং করতে করতে যাচ্ছে, সে আমাকে দেখে বলছে বজু। আমিও বলছি বজু, মানে কি সুপ্রভাত। দিন শুরুতে বলতে হয়। কেন? কি বলার দরকার ছিল? কি বলার দরকার ছিল? আমি তো বাইরের লোক, আউটসাইডার, ওই এলাকায় প্রথম। তারা আমাকে যতবার রাস্তা দিয়ে ক্রস করছি, অচেনা মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে বজু বলছে। কেন বলছে? মানুষ বলে বলছে, মানুষ বলে বলছে। তাই ওইসব এলাকাতে কখনো এসব ঘটে না, ওরা ঘটতে দেয় না, ঘটার পরিবেশই নেই। কারণ মানুষে যখন একটা সম্পর্ক তৈরি হয়, তখন একটু সমস্যা হয় না? ধরুন একটা মানুষ আপনাকে দেখা হলো, খোঁজ খবর নেন, আপনি পাশের পাড়ায় যান, গল্প করেন, চট করে সে আপনাকে কাটতে পারবে? একটু সমস্যা হবে, অল্প হলে হোক। অন্তত ইন্টারাকশনটা থাকলে সেটা ঘটে না, ইন্টারাকশনটা জরুরি। আমি সেটা গিয়ে দেখে এসেছি। এই মেট্রো শহর যত মানুষ ভদ্র হয়, যত সভ্য হয়, তত মানুষ বিচ্ছিন্ন হয়, একা হয়ে যায়, নিজের বাড়িতেও একা, ছাদের নিচেও একা। কথা হয় না, গল্প হয় না, সব মরে যায়, গল্পই নেই,
শেষ হয়ে গেছে সব। শুধু শ্রেণীর সঙ্গে নয় বর্ষা চক্রবর্তী, ব্যক্তির সঙ্গেও সর্বত্র আধুনিকতার ঘেরাটোপে বসে চলে যাওয়া মানুষ একা। ঘরে থাকলেও মোবাইল ঘাঁটে, টিভি দেখে, কথা বলে না, গল্প নেই, ইন্টারাকশনটা নেই, আর নেই বলেই আরও একা বিচ্ছিন্ন হয়ে যায়। মগজও কাজ করে না ঠিকঠাক। আপনি যান অশিক্ষিত বাড়িগুলোতে যান, সেখানে এখনও গল্প আছে, শেষ হয়ে যায়নি পুরোপুরি, যদিও সেখানেও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এইসব প্রযুক্তি থাক, প্রযুক্তি আমিও এই মুহূর্তে ব্যবহার করছি। তাই বলে কি আমার গ্রামে গঞ্জের মানুষের কাছে যাওয়া, তাদের বাড়িতে থাকা, গল্প করা, খাওয়া, ইন্টারাকশনে কোনো প্রভাব ফেলছে? ফেলছে না তো। করা যায়, কেন করা যাবে না? ইচ্ছে থাকলেই করা যায়। আজ এই পর্যন্তই, অনেকটা সময় নিলাম আপনাদের। আমি আবার বলছি, আমি কিন্তু শেষ কথা বলি না, আমি আমার উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নেই, কারণ মহাকালের প্রক্রিয়া রোধ করার ক্ষমতা আমার নেই। কিন্তু প্রক্রিয়াটা বোঝার জন্য, যাতে করে আমরা অন্যকে দোষ দেওয়ার আগে একটু ভাবি আমাদের দোষ আছে কি না। সারদামণি বারবার বলেছেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা দেখো। মা, আমি নতুন কিছু বলছি না, আপনারাও পড়াশোনা করেন, আমিও অল্প বিস্তর পড়াশোনা করি, কিন্তু পড়াশোনাটাই তো সব কিছু নয়। সেটা ভাবা, বিশ্লেষণ করে পরিস্থিতিতে কাজে লাগানো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সেটা আমরা করতে পারি না। তাই পড়াশোনাটা শুধু ডিগ্রি হয়ে যায়, ডিপ্লোমা হয়ে যায়, স্ট্যাটাস হয়ে যায়, ব্র্যান্ড হয়ে যায়। জীবনযাপনের শস্ত্র এবং শাস্ত্র কোনোটাই হয় না। ভালো থাকবেন। শুভরাত্রি।